আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আজকে আমাদের 9:30-এ কিন্তু একটা ক্লাস হওয়ার কথা ছিল। আশা করব প্রত্যেকে তাড়াতাড়ি প্রত্যেকে জয়েন করে ফেলেন। আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা আশা করি ক্লিয়ার আছে এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো সবাই একটু কাইন্ডলি লাইভটাই তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, আমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে গেছে। আমাদের সাথে যুক্ত হয়েছে সুমাইয়া আক্তার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আওয়ার গোল, তোর আসল নাম কি রে? তোর আসল নাম কি রে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সপ্তপর্ণা নমস্কার। অদিত্রী নমস্কার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, জীবনে যখন যেভাবেই থাকি না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয় নাকি? আচ্ছা, জাহিদ ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিরা একটু কাইন্ডলি লাইভটা চালু জয়েন করে ফেলেন। তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। হ্যাঁ, বাকিরা একটু কাইন্ডলি লাইভটা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। কেমন আছেন স্যার? অনেকদিন পর। এই তো আলহামদুলিল্লাহ আছি। আসলেই অনেকদিন পরে ক্লাসটা আমাদের মাঝখানে কিছু ক্লাস গ্যাপ গেছে। অনেকদিন পরে আমি লাইভে আসলাম। ওকে, মিলা ওয়ালাইকুম আসসালাম। তৃপ্তি ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আক্তার, আমি খাতা খুঁজতেছি। আচ্ছা, অনেকদিন পর একটা গ্যাপ গেছে, এই কারণে না খাতা টাতা সব কই যে আছে। কি করব, মানুষ তো ভালো থাকতে দেয় না, এই আর কি। মানুষ তো ভালো থাকতে দেয় না, চায় না পড়াই, চায় না ভালো কিছু করি। সমস্যা, পৃথিবীতে 2 দিনের জীবন, মানুষের 3 দিনের চিন্তা ভাবনা। নিজেরা নিয়ে ভাবার সময় নেই পৃথিবীতে। মানুষের নিজেরটা ভাবার আগে অন্য মানুষের কেমনে ক্ষতি করা যায়, তারে পিছে টানা যায়, এই নিয়ে চিন্তা ভাবনা। এই হলো আমাদের মানুষদের সবচেয়ে বড় সমস্যা। কে রাকিব, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া সুলতানা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ওকে, এই ক্লাসগুলো করছিস? যা পড়াইছি মেইন পড়ানো টড়ানো শেষ, মেকানিজম বা বোঝার যে বিষয়গুলো শেষ। এখন শুধু ধুমধারাক্কা খেলা। হ্যাঁ, এখন শুধু আজকে অ্যালকোহল শেষ করে দেব, নেক্সট ক্লাসে অ্যালডিহাইড কিটোন শেষ করে দেব। এরপরে আমাদের ইসের একটা পার্ট আছে, কি বলে, অ্যাসিডের একটা পার্ট আছে, আর সাথে আমাদের অ্যারোমেটিক একটা পার্ট আছে। মানে মোটামুটি আমরা যা মেইনলি বোঝার বা মেইন খেলা আমাদের শেষ। এখন শুধু ওইগুলো নিয়ে আমাদের সাজাইতে হবে, এই আর কি। বই খাতা সব ইঁদুর কেটে দিচ্ছে। আরে, মানুষ ভালো থাকতে দিবে না, তাও নিজেকে ভালো রাখতে হবে। চাই তো, সবাই তো আমরা চাই সবাই ভালো থাকে নিজেদের মতো, কিন্তু মানুষ ভালো থাকতে না দিলে ভালো থাকাটা একটু কষ্ট না? চেষ্টা করতে হবে সবসময় ভালো থাকার। কুকুরের কাজ কুকুর করছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের সহ পায় নাকি? ছোটবেলায় শিখছিলাম। আচ্ছা, টুকু যুক্ত হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। ওকে, ডান। আজকে আমরা যে টপিকটা পড়বো, আমরা গতদিন অ্যালকাইল হ্যালাইড শেষ করছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। আজকের টপিকটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা পড়বো অ্যালকোহল। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো অ্যালকোহল, তাই না? হারাম অ্যালকোহল। আচ্ছা, ওকে। আমরা জানি অ্যালকোহল মানে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ কি OH মূলক থাকে, তাই না? OH মূলক থাকে, আমরা সবাই এগুলা জানি, এগুলো 9-10 এর পরে বেসিক কথাবার্তা। অ্যালকোহল মানে ROH, তাই না? অ্যালকাইল মূলকের সাথে OH কার্যকরী মূলক থাকে, এগুলো আমরা সবাই জানি, তাই না? জি। আগামীকাল আমার রসায়ন পরীক্ষা, একটু হালকা করে দোয়া করে দেন তো স্যার। ইনশাল্লাহ খুব ভালো একটা পরীক্ষা হবে। যতটুকু পড়াইছি এতটুকুর মধ্যে যা আসবে ইনশাল্লাহ পারবি। আর জৈব রসায়ন থেকে এখন তো শেষ করতে পারি নাই, আজকে অ্যালকোহল শেষ হয়ে যাবে, আর বেশি টপিক না, 4টা টপিক আছে। তো ইনশাল্লাহ শেষ করি, খেলা হবে, সুন্দর একটা পরীক্ষা হবে। পরীক্ষার আগে খুব ভালো একটা প্রিপারেশন হবে আমাদের, ঠিক আছে? ওকে, ডান। ওকে, এবার আসো অ্যালকোহল মানে ROH, অ্যালকাইল মূলকের সাথে OH মূলক যুক্ত থাকবে। এখন অ্যালকাইল মূলক হিসাবে আমাদের মিথাইল মূলক থাকতে পারে CH3OH, আমাদের ইথাইল মূলক থাকতে পারে CH3CH2OH। ঠিকঠাক ক্লাসগুলো নিতে পারলে
আজকে আমাদের দেখা যেত যে আমরা অ্যারোমেটিকে ঢুকে গেছি, আমাদের দুইটা টপিক আমরা পিছিয়ে গেলাম। তো এটার জন্য খারাপ লাগতেছে। না পাইরা লাস্ট দিন আমি একটা লাইভে আসছিলাম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে। এবার আসেন, কি থাকতে পারে? প্রোপাইল মূলক থাকতে পারে, CH3, CH2, CH2, OH, অনেক কিছু থাকতে পারে, তাই না? অ্যালকোহল মানে OH কার্যকরী মূলক থাকবে, তার আগে অ্যালকাইল গ্রুপ থাকবে, এই তো। জি, আচ্ছা, এগুলো ধরতে পারলে এক্সপেরিমেন্ট করতাম। আচ্ছা, ওকে, এবার আসেন এখানে একটু বিষয় আছে, দেখেন। ROH, ROH অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। তো অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টান দিতে পারে, দিলে তখন হাইড্রোজেন ভদ্রলোক আলাদা হয়ে যাবে আর এই পার্টটা আলাদা হয়ে যাবে। তার মানে বুঝলাম আমার অ্যালকোহল মূলকের হাইড্রোজেনটাকে সে কি করতে পারে? ছড়াই দিতে পারে। তখন এখানে এসে কি অ্যাটাক করবে? তখন এখানে এসে যে কোনো একটা পজিটিভের অ্যাটাক করা লাগবে, তারপরে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তারপরে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। সব আগের পড়ালেখা। জি স্যার। আরেকটা ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে। ROH অক্সিজেন এবং অ্যালকাইলের কার্বনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। এখান থেকেও ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টান দিতে পারে, দিলে তখন অ্যালকাইল মূলকটা আলাদা হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা এই পার্টটা দেখে, এই ওএসটা চলে যেতে পারে আলাদা হয়ে, তখন এটা কি হয়ে যাবে? প্লাস, আর এটা কি হয়ে যাবে? এই অংশটা মাইনাস। তার মানে আমি আপনাকে বোঝাইতে চেষ্টা করতেছি, আমরা যখন বিক্রিয়া করব আমরা এক একটা সময় এক এক রকম মেকানিজম দেখব। কখনো দেখব অ্যালকোহল মূলকের হাইড্রোজেনটা আলাদা হয়ে যেতেছে, কখনো দেখব ওএসটা আলাদা হইতেছে বা প্রতিস্থাপিত হইতেছে। তো এই কারণে এই দুইটা বিষয় আগে ক্লিয়ার করে নিলাম। এতটুকু কথা সবাই বুঝছেন কিনা আমাকে একটু কাইন্ডলি বলেন। এতটুকু কথা সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন। কোনটারে কি বলে ভুলে যাই, কি করবো স্যার? কোনটারে কি বলে মানে আমরা একটু বল, উদাহরণ দেয় যে স্যার এটা কোনটারে কি বলে মানে কোন টপিকটায় বা কোন নামগুলোয় সমস্যা হইতেছে আমাকে একটু বলেন। হ্যাঁ, বলেন, সমস্যা নেই। সবাই একটু বলো আমার এতটুকু কথা সবার ক্লিয়ার কিনা। সবাই একটু বলবেন এতটুকু কথা সবার ক্লিয়ার কিনা। একটু কাইন্ডলি বলেন এতটুকু কথা আমাদের সবার ক্লিয়ার কিনা। স্ট্র হার্ট বলছে ক্লিয়ার, বাকিরা একটু বলেন, সবাই একটু বলেন, রেসপন্স করেন। হ্যাঁ, রেসপন্স করেন, ক্লিয়ার কিনা। সাদিয়া সুলতানা ক্লিয়ার, ওকে। বাকিরা একটু বলেন। SN1 SN2 নিয়ে প্যাচ লাগে স্যার। প্যাচ না লাগার জন্য তো পরের স্লাইডে আমি দুইটা পার্ট করে দিছিলাম। হ্যাঁ, SN1 এবং SN2 যেন প্যাচ না লাগে এই কারণে তো আমি পরের পেজে একটা পার্ট করে দিছিলাম। হ্যাঁ, ওকে। ওই পরের পেজ যেটা ছকের মতো এঁকে দিছিলাম না, ওইটা পড়বেন, ওইটা পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে। SN1 মানে কি? প্রথম ক্রম বিক্রিয়া একটি মাত্র বিক্রিয়কের উপর ডিপেন্ড করে, 2 ধাপে হয়। আর SN2 মানে কি? 2টা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে কি হয়? 1 ধাপে হয়, তাই না? তো এগুলা লিখছিলাম, এগুলো একটু ছকটা পড়েন তাহলেই হবে। স্যার আরেকটু বলেন। আবার বলি, আমরা জানি অ্যালকোহল মানে হইলো কার্যকরীমূলক OH থাকে, অ্যালকাইল গ্রুপের সাথে OH মূলক থাকলে সেটা হলো অ্যালকোহল। এখন এখানে অ্যালকাইল হিসেবে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিটাইল যে কোনো কিছু থাকতে পারে, এগুলো আমরা বুঝি। জি, খেলাটা হলো বিক্রিয়া যখন আমরা করব তখন আমাদের যারা প্যাচ না লাগে আগেই ক্লিয়ার করে রাখতেছি। ROH এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। তখন অক্সিজেন ইলেকট্রন নিজে থেকে টান দিলে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হইতে পারে। যেহেতু এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, তাহলে এখানে এসে অ্যাটাক করবে, এটা তো মাইনাস, এখানে এসে অ্যাটাক করবে কে? প্লাস, তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। সেম ভাবে ROH এখানে আর এবং অক্সিজেনের মধ্যে, অ্যালকাইল মূলকের কার্বন এবং অক্সিজেনের মধ্যেও কিন্তু অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাইলে অক্সিজেন ইলেকট্রন নিজে থেকে টান দিতে পারে, দিলে তখন এই আটটা আলাদা হয়ে যাবে, OH মূলকটা আলাদা হয়ে যাবে। আর যে টান দেয় সে নেগেটিভ, যার কাছে নেয় সে পজিটিভ। তাইলে অ্যালকোহলে কখনো হাইড্রোজেনও সরে যেতে পারে, প্রতিস্থাপিত হইতে পারে, কখনো OH-টাও প্রতিস্থাপিত হইতে পারে। এইটা হলো আমার কথার সামারি। ঠিক আছে, এটা হলো আমার কথার সামারি। স্যার নিউক্লিওফাইল এসে কি ও মাইনাস আঘাত করবে? জি, নিউক্লিওফাইল এসে মাইনাস আঘাত করে সবসময়, ও মাইনাস আঘাত করবে। ইয়াস, ওকে। হ্যাঁ, বই পড়লে বইতে ক্লিয়ার হয়ে যাবে, আমি তো বলছি, এবং বই পড়লে আরোটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ডান। এবার আসেন, আশা করি এবার বুঝছেন। সবকিছুর নাম ভুলে যাই, আরে রিভিশন করতে হবে, রিভিশন। সবকিছুর নাম ভুলে গেলে বারবার রিভিশন করতে হবে, কোনটা ভুলের মার্ক করতে হবে, সময় করে প্রতি সপ্তাহে একটা রুটিন বানিয়ে রিভাইজ করতে হবে আর কি।
এবার আসেন যেহেতু অ্যালকোহল পড়তেছি, চলেন অ্যালকোহল প্রস্তুতিতে চলে যাই। প্রথমে আসি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি। প্রথমে আমরা কি পড়বো? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি পড়বো। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি পড়বো। অ্যালকাইল হ্যালাইড কি আমরা খুব ভালো করে জানি, অ্যালকাইল হ্যালাইড আমরা খুব ভালো করে চিনি। যেমন ধরেন CH3Cl, এটা হলো একটা অ্যালকাইল হ্যালাইড। তার সাথে আমি ধরেন কি করলাম, ক্ষার যুক্ত করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং অবশ্যই অ্যাকোয়াস, তাই না? আমরা জানি করলে কি হবে, এই Cl কে প্রতিস্থাপিত করে এখানে কে চলে আসবে, OH টা চলে আসবে, তখন হবে CH3OH এবং কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমার অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কিন্তু কি বানাইতে পারতেছি, অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কিন্তু অ্যালকোহল বানাইতে পারতেছি, তাই না? খুব মজা না? জি স্যার। ওকে, ডান। এবার আসেন এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা 1 ডিগ্রি। জি স্যার। এবার ধরেন CH3ClCH3, এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা হলো আমার এই যে আলফা কার্বন, এর সাথে কয়টা কার্বন যুক্ত আছে? বিটা কার্বন 2টা। তাহলে আলফা কার্বন সাথে যতগুলো কার্বন সরাসরি যুক্ত তত ডিগ্রি, 2টা কার্বন যুক্ত, তাহলে এটা কত ডিগ্রি স্যার? 2 ডিগ্রি। তাহলে এর সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, অবশ্যই অ্যাকোয়াস, তখন কি হবে, তখন আমার ওই সিএলটাকে প্রতিস্থাপিত কি আসবে, OH মূলকটা চলে আসবে, তাই না? জি স্যার। তাইলে দেখেন আমি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানাইলাম, আমি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমি 2 ডিগ্রি অ্যালকোহল বানাইলাম। এই দুষ্টাবানি করো কেন? 2 ডিগ্রি অ্যালকোহল বানাইলাম। আবার ধরেন এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা আপনারা আমার আগে বুঝে গেছেন। এই যে আলফা কার্বনের সাথে 1টা 2টা 3টা কার্বন সরাসরি যুক্ত, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এর সাথে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করব, যুক্ত করব, তখন কি হবে, তখন আমার এখানে কে যায় যুক্ত হবে, OH যুক্ত হবে, তাই না? জি স্যার। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল পাইলাম? 3 ডিগ্রি অ্যালকোহল পাইলাম। তাহলে আমি সর্বপ্রথম যেহেতু অ্যালকোহল পড়তেছি, অ্যালকোহল প্রস্তুতিতে 1 নম্বর আমি কি পড়লাম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি, এবং 1 ডিগ্রি চাইলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি অ্যালকোহল বানানো শিখলাম। আরো একভাবে করা যায়, যদি আমার কার্বন সংখ্যা যদি এখন 2 ডিগ্রি 3 ডিগ্রি বেশ লাগে, গ্রিগনার্ড বিকারক থেকে গত ক্লাসে শিখাইছি, আজকে কথা বলবো না, গত ক্লাসে কিন্তু শিখাইছি। আমার যদি 1 2 3 ডিগ্রি থেকে না দেয়, শুধু 1 ডিগ্রি থেকে আমার 3 ডিগ্রি দরকার হয়, বা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি দরকার হয়, 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রি দরকার, বিভিন্নভাবে আসতে পারে, তখন আমার কি করতে হবে, আমি গ্রিগনার্ড বিকারক থেকে কিন্তু শিখাই দিছিলাম। সুতরাং আজকে আর ওটা নিয়ে কথা আগাবো না। তো সবার একটু বলেন যে সবাই এতটুকু কথা বুঝছেন কিনা, সবার এতটুকু কথা ক্লিয়ার কিনা? আচ্ছা শোনেন, বেশি কিছু পড়াই নাই, এটা আগের ক্লাসে পড়াইছি, গত ক্লাসেই পড়াইছি যে আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে পারি, 2 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকোহল বানাইতে পারি, শিখাইছি গত ক্লাসে। আজকে এখনো তেমন কিছু আগাই নেই, বললাম না, পড়ানো শেষ, এখন শুধু জাস্ট কম্বিনেশন গুলা করায় সাজায় দিতে হবে, এই আর কি। ঠিক আছে? আচ্ছা, কিরে ওর লক্ষণ খারাপ না? আমার মডারেটরের লক্ষণ খারাপ? ওয়ালাইকুম আসসালাম। অসুস্থ রে? আমি কখন কি হচ্ছে কোনো কিছু টের পাইতেছি না রে। আমার মডারেটর সাহেব অসুস্থ। সবাই আমার মডারেটর সাহেবের জন্য মন খুলে দোয়া করবেন। দোয়া করবেন, ঠিক আছে? ওকে। লাইফ ইজ কালারফুল, লাইফ ইজ বিউটিফুল। আর আমি গ্রুপে বসে আছি, কিছুই আসে নাই।
লাইভ চলতেছে, আপনার কাছে আসে নাই। আচ্ছা সমস্যা নেই, আমি একটা মিনিট ওয়েট করতেছি। আপনারা যারা পরে আসছেন দেখেন, এটা গত ক্লাসেরই পড়া। আজকে আমরা অ্যালকোহল পড়া শুরু করছি। আজকে আমরা অ্যালকোহল পার্টটা শেষ করব। তো অ্যালকোহল পার্টের আমরা সর্বপ্রথম অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি দেখতেছি, যেটা আপনারা আগেই জানেন। হ্যাঁ, তো যারা পরে আসছেন টেনশন করে কিচ্ছু নাই, যারা পরে আসছেন টেনশন করে কিচ্ছু নাই, টেনশন করে কিচ্ছু নাই। ডান, সরি, ওকে। এবার আসেন আমরা পরের টপিকে যাই। এবার আমরা একটু দেখব অ্যালকিন থেকে। কার কাছ থেকে স্যার? অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে অ্যালকোহল, এইটাও পারেন। দেখেন এইটাও পারেন, কি পারেন না? সবই তো পারেন, সবই শিখে আসছি। অ্যালকিন থেকে অ্যালকোহল, যেমন ধরেন ইথিন CH2 কি করব স্যার? এর সাথে আমি কি যোগ করব? পানি লিখছিলাম। অ্যালকিনের সাথে পানি যোগ করলে কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়। তো আমরা জানি এখানে পাই বন্ধন আছে, তাই না? অ্যালকিনের ভিতর কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা বন্ধন পাই বন্ধন আছে, পাই বন্ধন ভেঙে যায়, সংযোজন বিক্রিয়া হয়। এই হাতে হাইড্রোজেন, এই হাতে ওএইচ। আপনি চাইলে এই হাতে ওইচ, ওই হাতে হাইড্রোজেন দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাই না? কোনো সমস্যা আছে না? তাইলে আমি কিন্তু CH3CH2OH, আমি ইথিন থেকে ইথানল পেয়ে গেছি, অ্যালকিন থেকে আমি কিন্তু অ্যালকোহল বানায় ফেলছি। আবার দেখেন CH ডাবল বন্ড CH2, হ্যাঁ, এর নাম কি? প্রোপিন। এর সাথে আমি পানি যোগ করলাম। পানি যোগ করলে তখন আমার কি হবে? পাই বন্ধনটা ভেঙে যাবে, পাই বন্ধনটা ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে কি হবে? এই হাতে এইচ অথবা ওই হাতে এইচ, ওই হাতে ওএইচ যাইতে পারে, অথবা এই হাতে ওএইচ আর এই হাতে এইচ যাইতে পারে। ঠিক আছে? আমি দিলাম এইটা, আপনি বললেন না স্যার আমি উল্টায় লিখবো। এখন দেখেন এইটার এটা কিন্তু সেম না। এটা হলো কি? ওয়ান প্রোপানল, আর এটা হলো 2 প্রোপানল। দুইটা কি সেম না? ওই যে মার্কনিকফ নীতি, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যদি বিক্রিয়া হয় তখন কোন নীতি? মার্কনিকফ নীতি। কি বলছিলাম? তেলা মাথায় তেল দিয়া। যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেইখানেই যদি হাইড্রোজেন যায়, যেই কার্বনে, এই দুইটা কার্বনের মধ্যে হাইড্রোজেন বেশি কোনটা? এইটাই না? তাহলে এইখানে যখন হাইড্রোজেন গেছে, সুতরাং এইটা হবে আমার প্রধান উৎপাদ। এটা হবে আমার কি উৎপাদ? প্রধান উৎপাদ। কত পার্সেন্ট? 90%। আর এটা হবে আমার তাহলে কি উৎপাদ? এটা হবে আমার গৌণ উৎপাদ। কি হবে? 10%। এখন আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে আপনি কি প্রধান উৎপাদকে নিয়ে কাজ করবেন না গৌণ উৎপাদকে নিয়ে কাজ করবেন। আপনার কোন একটা জায়গায় দেখলেন সৃজনশীলে অ্যালকোহল দরকার, যদি দেখেন আপনার টু ইথানল প্রোপানল দরকার, তখন আপনি কি করবেন? প্রধানকে নিয়ে কাজ করবেন। যদি দেখেন 1 দরকার, তখন আপনি এই গৌণটাকে নিয়ে কাজ করবেন। এটা আপনি আপনার মন মতো বিক্রিয়া করে বানায় কাজ করতে পারবেন। দেখছেন, পড়তে হবে এইভাবে। আর দেখেন পড়া কিন্তু নতুন কিচ্ছু না, মেইন খেলা একদম শেষ, মেইন পড়ানো কিন্তু একদম পড়াই দিছি। এখন শুধু কি করতেছি? এখন শুধু আপনাদের কি করতেছি? রিভিশন করে দিতেছি। হ্যাঁ, এখন শুধু আপনাদের কি করে দিতেছি? সব মিলাই দিতেছি, আর কিচ্ছু না। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, আমাদের মডারেটর কোনো খবর পেলে বলিস। আচ্ছা, দাওয়াত পাইলেই হবে। মডারেটর আমারে যদি দাওয়াত না দেস তাহলে কিন্তু খবর আছে, আমারে কিন্তু দাওয়াত দেওয়াই লাগবো। আচ্ছা, ডান। তেলা মাথায় তেল দেয়া, জি সবাই বুঝছি না? সবাই বুঝছি। ইয়েস। কিভাবে কি কই গেল কমেন্টটা? আবার ডিলিট করে দিচ্ছে। এই যে আপনি দেখে বুঝতেছেন, এখানে তো দুইটা হাত ফাঁকা। এখন এই হাতে এইচ, ওই হাতে ওইচ দিতে পারেন, এই হাতে ওইচ, ওই হাতে এইচ দিতে পারেন। এটা বুঝবেন কেমনে? এই যে অপ্রতিসম,
এই দেখেন যেখানে দ্বিবন্ধন তার এই পাশের কার্বন আর ওই পাশের কার্বন সংখ্যা যদি অসমান হয় তাহলে অপ্রতিসম অ্যালকিন, তার সাথে এটা কি অপ্রতিসম বিকারক, বিক্রিয়া করলে কোন নীতি, মার্কনিকফ নীতি শিখাইছিলাম, ডিটেলসে শিখাইছিলাম। ওকে ডান, বুঝতে পারছি। ওকে ডান। ওকে স্যার রিভিশন দেখে মনে পড়লো স্যার আমাদের 1 ডিসেম্বর, ইয়েস 1 তারিখ থেকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস শুরু হবে। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমার আবার একটা ছোট থেকে আমার একটা অভ্যাস আছে, আমার মনে করেন ধরেন আমি একটা পরীক্ষায় খারাপ করলাম কোনো কারণে, হ্যাঁ খারাপ করলাম, তো যখন ওইখানে আমার ইগোতে লেগে যায়, আত্মসম্মানে লেগে যায়, পরের পরীক্ষায় যত পরীক্ষা দিছি সেটা টের পাওয়া গেছে কেমন পরীক্ষা দিছি। তো সব সময় আমি একটা ভালো কাজ করতে গেলে যদি বাধা পাই, ওই কাজ আমি আরো দ্বিগুণ উদ্যোগে করি। আমার একটা জেদ মারাত্মক, এটা আমার আশেপাশে পরিবার বা আমার সাথে যারা থাকে তারা জানে। হ্যাঁ আমারে দমায় রাখা যায় না, হ্যাঁ আমারে দমায় রাখা যায় না, আমারে দমায় রাখা সম্ভব না। আমি যদি বেঁচে থাকি আমার দমায় রাখা যাবে না, কারণ আমি সৎ কাজ যেহেতু করতেছি, ভয়ের কোনো কারণ নাই। তো আপনাদের ক্লাস হবে আমি বেঁচে থাকলে। আর এইটা নেই নাই মানে আসলে বলতে চাই না, কথাগুলো আসলে বলতে চাই না। আজকে তো মজা করতেছে, সব রিভিশন করেছেন জি স্যার, কথাগুলো বলতে চাই না কিন্তু না বলে পারি না। এই ক্লাসগুলো যে আমি নিতে পারি না, আমার কোনো দোষই নেই, এনে আমার আপনার কোনো কিছু নাই। এখানে কিছু মানুষের নোংরামির জন্য আমার ক্লাসগুলো মিস দিয়ে গেছে কিছু ক্লাস, যেটা আমার খুবই মানে বিরক্তের কারণে দাঁড়াইছে। হ্যাঁ তো এইটার সুযোগ নাই, এটার আর সুযোগ নাই, ঠিক আছে? তো আপনারা টেনশন করেন না, আমি চাই না কথাগুলো বলতে, একদম আজকে অনেস্টলি আমি ক্লাসে বলি। আপনারা তো আমার সাথে দীর্ঘ একটা সময়, একদম দীর্ঘ একটা সময়, আমার এই নিজের প্রতিষ্ঠান থেকে শুরু করে আগের যে প্রতিষ্ঠানে কাজ করছি ফার্স্ট ট্রেডে, ওইখান থেকে আপনার সাথে আমার পরিচয়। তো দীর্ঘ একটা সময়, আপনারা যখন ফার্স্ট ইয়ারে পড়েন তখন থেকে আমার সাথে আপনার পরিচয়। আজ পর্যন্ত এই রিসেন্ট কিছু সমস্যা বাদে এত সময় ধরে পড়তেছেন, কত মাস ধরে পড়তেছেন, আমি বলতে পারি হলফ কইরা কোনোদিন ক্লাসে আমার আপনার পড়ার টপিক ছাড়া, আপনার কোনো সৎ উদ্দেশ্যে বা কোনো কাজের কথা ছাড়া, কোনো অন্য কোনো টিচারকে নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য যে কোনো বিষয় নিয়ে আমি কখনো কথা বলি না, আমি বলতে পারি। এটা আপনারা আমার সাথে শুরু থেকে আছেন, এটা আপনারা একটু ভেবে দেখেন। আমি এতদিন আমার কাছে পড়তেছেন, সে ফার্স্ট ইয়ার থেকে এখন আপনারা ক্যান্ডিডেট, জীবনে অনলাইন ক্লাসে আমি কোনোদিন কোনো টিচার সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে, কোনো ইস্যু সম্পর্কে কিন্তু অনলাইনে কখনো কোনো কথা বলি নাই। হ্যাঁ আমি একটু অন্যরকম মানুষ, একটু ভিন্ন রকম মানুষ, দেখছেন কখনো বলছি। ইভেন আমি আপনাদেরকে সবসময় বলছি, যখন আপনারা আমার বেশি প্রশংসা করতেন, আমি চাই না, আমি চাই আপনারা পড়েন, আপনারা ভালো কিছু করেন, এটা চাই, আমার এত প্রশংসা দরকার নেই। তো আমি কিন্তু আপনাদেরকে এটা বলতাম আরো যে কম্পেয়ার করবেন না, সব টিচারই ভালো, সব টিচারই ভালো চেষ্টা করে। এই যখন আপনাদের সামনে কেউ পড়াইতে দাঁড়ায়, সে কি চাবে নিজ ইচ্ছায় আমি খারাপ পড়াই, আমি ওদেরকে কিছু খারাপ দিই? চাবে না, সবাই চায় ভালো কিছু দিতে, এটা আমি বিশ্বাস করি। তা আমি কিন্তু সবসময় আপনাদেরকে এইটা শিখাইছি, কোন টিচারকে কম্পেয়ার করবেন না, এক একজনের কাছে ভালো বুঝে হইতেই পারে, হ্যাঁ হইতেই পারে। ইভেন আমি আপনাকে বলছি যে আমি কিন্তু কাউকে কোনোভাবে বিচার করি না। হ্যাঁ আমার যেমন বুয়েটের বড় বড় জায়গায় যেমন ফ্রেন্ড আছে, বুয়েট মেডিকেল যেখানেই বলেন, হ্যাঁ আমার একটা মিনিট লাগবে একটা ফোন দিতে, আমার লিঙ্কে সব জায়গায় লিঙ্ক আছে। আমার যেমন এরকম ফ্রেন্ড আছে, আমার কিন্তু আবার এগুলো অনেক রকমের ফ্রেন্ড আছে। হ্যাঁ পড়ালেখা করেন এমন ফ্রেন্ডও আছে আমার, আছে কিন্তু আমি বলছিলাম আপনাকে মাঝে মাঝে বলি। সুতরাং মানুষকে সম্মান দিতে হবে অন্যভাবে, মানুষ সম্মান পাইতেই হবে, কাউরে কোনো কিছুতে বিচার করার কিছু নাই। হ্যাঁ তো আমার খুব মানে খুবই খারাপ লাগে, মানে কথাগুলো সময় লাগছে কিন্তু বলতে হয়। আমার খুবই খারাপ লাগে যে এই যে নোংরামি করতে হইতেছে, বা এই যে নোংরামিটা অংশ আমি হইছি, অথবা এই যে আমার এইগুলো নিয়ে কথা বলা লাগতেছে, আমি যে আপনাদের বেশ কিছুদিন ধরে মাঝে মাঝে কথা উঠে, আমার খুব খারাপ লাগে যে কেন ভাই, আমার কাজ তো এটা না, আমার কাজ তো এটা না। আর যারা করতেছে তা তো খুব ভালো করে জানে, তাহলে সমস্যা কোথায়? তো মানে খুবই খারাপ লাগে, আসলে কি সমস্যা আমি জানি না। হ্যাঁ সেই ফাউন্ডেশন জুলাই 2023, আর আমরা এখন কিসে পা দিব? 2025-এ পা দিতে যাইতেছি। দীর্ঘ একটা সময়, জুলাই 2023 থেকে 25-এ পা দিতে যাইতেছি, ঠিক আছে? দীর্ঘ একটা সময় কিন্তু আমার সাথে আপনাদের পথ চলা। তো 101 জন লাইভে ছিল ফাউন্ডেশন ক্লাস, দেখছেন কি ভালোবাসা থাকলে ওই ক্লাসের কথা এখন ওরা মনে রাখছেন, আপনারা মনে রাখছেন। তা আমার এটাই পাওয়া, আমার তার কোনো কাজ নাই, আমার কাজ পড়ানো, আপনাদের সাথে ভালোবাসার বিনিময় করা, এই তো কাজ। কিন্তু আমি জানি না মানুষের সমস্যা কোথায়, কি সমস্যা আমি বলতেও চাইতেছি না,
বলবো, আমি বলছি সেদিন আমি বলবো, আমি খুব তাড়াতাড়ি বা কোনো একটা সময় আমি যে বলবো যে কি সমস্যা হয়েছে, কি হয়েছে, আপনারা শুনলে আপনারাই বুঝবেন যে মানুষ কতটা নোংরা হইতে পারে, মানুষ কি করতে পারে। আপনারা যদি শুনবেন সেদিন বুঝবেন যে কি একটা অবস্থা যাইতেছে আমার উপর দিয়ে, বা কি একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, এগুলো কোনো বিষয় না। যে সঠিক, যে সৎ, তারে আটকাইতে কেউ পারবে না। পারবে না মানে পারবে না। আল্লাহ সাক্ষী, আল্লাহ আছে, আর কেউ তার আটকাইতে পারবে না। মিথ্যা কোনোদিন টিকবে না, এটা আমি জানি। টেনশনের কিছু নেই। আপনারা আমার জন্য দোয়া করেন, আর কিচ্ছু না। আমার ফাউন্ডেশনের খাতে এখনো আছে। এটাই তো বললাম, তোরা তো আমার একদম শুরু থেকে চিনিস। তো আমি কেমন মানুষ, আমি কোনো মানুষের কথাই বলতে আমার ভালো লাগে না। অন্য মানুষ কেন কথা বলবো, কিন্তু এইটাও এখন করা লাগতেছে পরিস্থিতি, আর কি বলবো। আর আরেকটা বিষয়, আরেকটা বিষয় হলো, আচ্ছা আরেকটা বিষয় হলো কি, আপনারা কেমিস্ট্রি তো বহুত পড়াইলাম। কেমিস্ট্রি আমি সাকিব স্যার বাইচে থাকলে বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পর্যন্ত যা লাগে আমি দিব, সমস্যা নেই। তো আমি সাকিব স্যার যতদিন বাইচে আছি কেমিস্ট্রি টেনশন করা লাগবে না। কিন্তু বিষয়টা হলো শুধু কেমিস্ট্রি পড়লে হবে না, মানুষ কতটুকু করতে পারছে এটা একটা বিষয় আছে। হ্যাঁ, তো নতুন বাংলাদেশ, নতুন ভাবে আমাদের নতুন প্রজন্মের চিন্তা ভাবনা, অবশ্যই জেনারেশন টু জেনারেশন আমাদের নতুন চিন্তা ভাবনা, নতুন আঙ্গিক আসে, তাই না জি? তো কতটুকু আসলে আপনারা পরিবর্তন চান, কতটুকু আসলে আপনারা নীতি বা সৎ থাকতে চান, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনাদের কাজে কর্মে কথাবার্তা ফুটে ওঠে। তো চেষ্টা করবেন সবসময় সৎ থাকতে, যেটা সঠিক সঠিক। হ্যাঁ, আমার কিন্তু এটা অভ্যাস। আমার সে মালিক হইতে পারে, আমার বস হইতে পারে, কিন্তু যেটা রাইট ওটা রাইট, ওটা আপনাকে মানতেই হবে। আমার সাথে আপনি আসেন, লজিক্যালি আসেন, কিন্তু আপনি মানতে হবে যেটা রাইট, তো রাইট মানতে হবে। সে আপনি বস হন না কেন, যেই হন না কেন, এটা নিয়ম। এটা, এই প্রতিবাদটা শিখতে হবে। আর এই প্রতিবাদটা করি দেখে অনেক জায়গায় অনেক সময় টিকতে পারি না, অনেক জায়গায় অনেক সময় সমস্যা হয়, মানুষের চোখে পড়ে। তো এটা আপনারা করবেন প্লিজ। হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট থাকবে, যেটা প্রতিবাদ করতে শিখবেন, যেটা সত্যি সত্যি। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা বিষয়, ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা করতে শিখবেন। ক্ষমা করে দিয়েই ভালো, দিলাম ক্ষমা করে। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের পড়ালেখে ফিরে আসি। অনেক কথা বললাম, মানে মাঝে মাঝে মেজাজটা খুব খারাপ হয়ে যায়, যার কারণে কথা না বলে পারি না। তো যাই হোক, আমরা আসি আমাদের পড়ালেখে ফিরে আসি। এতক্ষণ তো পড়লাম অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। এবার উল্টা বলি, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানান, তখন কি হবে? উল্টা যদি বলি যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানান, তখন কি হবে? লিখি CH3 OH লিখলাম। আচ্ছা, এখন কি করব? বা CH3 CH2 দিই, CH3 CH2 OH। এবার আমার টার্গেট কি, এখান থেকে কি বানাইতে হবে? আমার টার্গেট হলো CH3 CH2 কি বানাইতে হবে? Cl, অ্যালকাইল হ্যালাইড বানাইতে হবে। তাহলে আমি কি করতে পারি? দেখেন তো আমি এখানে কি করতে পারি, আপনারা ভাবেন, বলেন এখানে কি করতে পারি। আমি এখানে HCl যোগ করতে পারি না? HCl যোগ করতে পারি। তখন OH কে প্রতিস্থাপিত করে ক্লোরিন এসে বসবে, আর H আর OH মিলে, এই যে OH আর H মিলে কি হবে স্যার? পানি হয়ে যাবে। পারি না? পারি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে শিখাইছিলাম, মনে করে দেখেন তো, আরেকটা জিনিস শিখাইছিলাম, CH3 CH2 OH, অ্যালকোহলের সাথে আমি কি বলছিলাম? PCl5 যোগ করবেন, করলে কি উৎপন্ন হবে? CH3 CH2 Cl, CH3 CH2 Cl, তারপর কি হবে? POCl3, তারপর কি হবে? HCl। কথা বোঝা গেছে কিনা? হ্যাঁ, কথা বোঝা গেছে কিনা? তাহলে আমি কিন্তু এই বিক্রিয়াটাকে আপনাকে মার্ক করে বলে দিয়েছিলাম, এটা পড়তে হবে। আর আমরা এগুলো সব পারি, দেখেন, সব রিভিশন আমি পড়ানো আপনাদের সব পড়ায় ফেলছি। সব রকম ঘোরানো ফিরানো অনেকখানি আমরা পড়ে ফেলছি, ম্যাক্সিমাম পড়া আমাদের শেষ। ওকে, ডান। উচিত কথা কইলে দোষ হইলে উচিত কথা বলতে হবে। আর উচিত কথার যে কত ওয়েট, টুডে এন্ড টুমোরো মানুষ বুঝবে। উচিত কথা, সত্যি কথা, মানুষরে শুধু হয়রানি করা, মানুষের জীবনরে বিপন্ন করা। আমি আজকে বলে দিতেছি লাইভ ক্লাস, আমি বাইচা থাকি না থাকি, লাইফটা জীবন থেকে যাবে। আমি বেঁচে থাকি না থাকি, আপনারা আমার সাক্ষী হয়ে থাকবেন। আমি আজকে বলে দিলাম লাইভে, আমি যদি বেঁচে থাকি, থাকলে তো থাকলাম, বা মারা গেলেও কথাটা থেকে যাবে। এই যে মানুষটা শুধু হয়রানি করা, পার্সোনাল ইস্যুর কারণে মানুষকে একটা জীবনের বিপন্ন মুখে ফেলে দেওয়া, মানুষের অর্থনৈতিকভাবে মানুষকে আঘাত করা, মানুষের ফ্যামিলির যে মনে করেন মেইন হ্যান্ড,
হ্যাঁ, ফ্যামিলির মনে করেন বাবা মা ভাই সবার যে একটা মেইন হ্যান্ড, যার সাথে সবাই মানে যার উপর বা যার সাথে সবাই মনে করেন ডিপেন্ডেন্ট বা সবাই একসাথে বেঁচে আছে, আমার ক্ষতি করা মানে কিন্তু আমার সাথে প্রত্যেকটা মানুষের ক্ষতি করা। হ্যাঁ, স্বাভাবিক। আপনার বাবার ক্ষতি করা মানে আপনার মার ক্ষতি করা, আপনার ক্ষতি করা, আপনার ভাইয়ের ক্ষতি করা, হ্যাঁ, তার মার ক্ষতি করা, তার বাবার ক্ষতি করা, অনেকগুলো মানুষ কানেক্টেড। ঠিক আছে, তো এই যে ক্ষতিগুলা করতেছে বা আমার সাথে যে এই যে ঝামেলাগুলো করতেছে বা এই যে শুধু শুধু আমরা হয়রানি করতেছে, আল্লাহ এর বিচার করবে, এর বিচার আল্লাহ করবে, এর হিসাব আল্লাহ বুঝা নিবেই, মাস্ট। এই পারে হোক আর ওই পারে হোক, বলে রাখলাম, এটার হিসাব হবেই, কোনো মিস নেই। কারণ আল্লাহ একজন আছে। অনেক কষ্ট দিয়ে কথাগুলো বললাম, অনেক কষ্ট দিয়ে কথাগুলো বললাম, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা ছোট্ট উদাহরণ দিব আজকে, জাস্ট আজকে ক্লাসটা আমি অনেকক্ষণ পড়াবো, আর কথাগুলো না বললে আপনারা আমাকে ভুল বুঝতে পারেন বা ক্লাসগুলো মিস যেতেছে। হ্যাঁ, ধরেন আমি একটা উদাহরণ দিতেছি, জাস্ট ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিতেছি। এই ইয়ের বাসা কই? আচ্ছা, ধর মিলার কথাই বলি, মিলার বাসা কই? ফেনী। মিলার বাসা কই? ফেনী। মিলার বাসা মাসা আমি চিনি না। হ্যাঁ, মিলা বলল যে সাকিব স্যার আইসা আমারে মাইরা একদম আমার বাসা বাড়ি লুটমুট কইরা আমার একদম সবকিছু নিয়ে চলে গেছে। বিষয়টা কেমন হবে? হ্যাঁ, বিষয়টা কেমন হলো? আমি তখন আমার কাছে কেমন লাগবে যে মিলারে আমি এত স্নেহ করি, ও আমার ক্লাসের অ্যাটেন্ডিং স্টুডেন্ট, মিলার বাসা মাসা আমি চিনি না, খালি জানি ফেনীতে থাকে বা আমার সাথে ভালো সম্পর্ক আছে, কোনো হেল্প লাগলে পড়ালেখা আমার কাছ থেকে নেয়। সেই মিলা যদি আমি বলে যে স্যার আমার বাসায় আইসে আমার মারছে, আমার বাসা লুট করছে, এই করছে ওই করছে, এইসব বলে একটা ঝামেলা করে, তখন আমার কেমন লাগবে? হ্যাঁ, আর ন্যায় বিচার কি বলবো আর, ঠিক আছে। তো জিনিসগুলো কিন্তু খুব প্যাথেটিক, জিনিসগুলো খুব সমস্যা। তো এই হলো বিষয়। তো আর আপনাদের আমার সামান্য একটু সাহায্য লাগতে পারে, হয়তো লাগবে না, আই ক্যান ম্যানেজ, আমি সাকিব, আই ক্যান ম্যানেজ। বা তারপরেও যদি একটু লাগে, আপনাদের কিছু হেল্প লাগতে পারে আমার, আপনারা একটু হেল্প করেন, যেটা সত্যি ওই হেল্পটা করেন। ঠিক আছে, ডান, শুরু করি। আর কথা না, আশা করি আপনারা যা বুঝছেন, যা বুঝার বুঝে গেছেন। সামাজদারকে লিয়ে ইশারায় কাফিয়ে। আচ্ছা, যাই হোক, শুরু করি। এবার আসেন গেল অ্যালকোহল থেকে অ্যালকেল হ্যালাইড। আর কি পড়া যায়? অ্যালকোহল এক প্রকার অ্যাসিড, অ্যালকোহল একটি অ্যাসিড, এটা আমরা একটু পড়বো কিভাবে, চলেন দেখি, একটু দেখি। অ্যালকোহল মানে কি? ROH, অ্যালকোহল মানে ROH। আমরা একটু দেখে আসছি এই অক্সিজেন এবং হাইড্রোজেনের ভিতর অক্সিজেনের তৈতান্তকতা বেশি, অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টান দিতে পারে, দিলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? তাহলে এই অংশটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। হবে না? হবে। তার মানে আমি একটু কিন্তু আপনাদেরকে বলছি যে অ্যালকোহল কি করতে পারে, হাইড্রোজেনটাকে, এটাকে কিন্তু কি করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, বের করতে পারে। আমরা কি পরিবেশ রসায়নে পড়ি নাই ব্রোনস্টেড লাউরি মতবাদ? পরিবেশ রসায়নে ব্রোনস্টেড লাউরি মতবাদকে আমি পড়ি নাই? পড়ছি। ব্রোনস্টেড লাউরি মতবাদে আমি কি এটা পড়ি নাই যে অ্যাসিড কে যে প্রোটন দান করে সে হলো অ্যাসিড। ব্রোনস্টেড লাউরি মতবাদ পরিবেশ রসায়নের অ্যাসিড কার মতবাদ? আরহেনিয়াসের আয়নিক মতবাদ, ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ এবং কি লুইসের ইলেকট্রনীয় মতবাদ পড়াইছি, কিন্তু ডিটেলসে পড়াইছি। তাহলে ব্রোনস্টেড লাউরির মতে যে H+ দান করে তাকে কি বলা হয়? তাকে অ্যাসিড বলা হয়। তাই কি বলা হয়? অ্যাসিড বলা হয়। তাহলে এখানে কি এই ভদ্রলোক কি প্রোটন দান করছে না, H+ দান করছে না? জি। তাহলে কি অ্যালকোহল কি একটা অ্যাসিড? বুঝছি কিনা? না, তুই কিছু করস নাই, আমি একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, আমি একটা উদাহরণ দিলাম, তুই কিছু করস না, তোরা তো আমার লক্ষ্মী, তোরা আর কি করবি? ওকে, ডান। ওকে, এবার আসেন আরেক ভাবে দেখেন। ROH, আমি পানির সাথে বিক্রিয়া করাইলে দেখা গেল কি হইল? RO, আর কি এই পার্টটা যে কি তৈরি করলো?
H3O প্লাস। এটার নাম কি? এর নাম হলো হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন, যেটাকে কি বলা যায়? H প্লাস বলা যায়, তাই না? জি। তাইলে দেখেন আমরা কিন্তু আর্হেনিয়াস মতবাদও পড়ছি। বিজ্ঞানী আর্হেনিয়াস কি বলছিল? বিজ্ঞানী আর্হেনিয়াস বলছিল জলীয় দ্রবণে বা পানির উপস্থিতিতে, জলীয় দ্রবণে বা পানির উপস্থিতিতে যেই ভদ্রলোকেরা H প্লাস আয়ন দেয়, H প্লাস বা হাইড্রোনিয়াম আয়ন দেয়, তারা কি? তারা হলো অ্যাসিড। তাহলে এইখানে অ্যালকোহল ভদ্রলোক জলীয় দ্রবণে পানির উপস্থিতিতে H প্লাস আয়ন দিছে, সুতরাং সেকে কি বলা যায়? অ্যাসিড বলা যায় না? যায়। তাইলে অ্যালকোহল কি স্যার? অ্যালকোহল কিন্তু স্যার অ্যাসিড। তাহলে অ্যালকোহল কি? অ্যালকোহল একরকম অ্যাসিড, অম্লধর্মী। অ্যালকোহল কি? অম্লধর্মী। আশা করি বুঝাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। ইয়েস আরাফাত, ইয়েস, গুড। ওকে ওকে, ডান ডান। সবাই বুঝে আছে না? বুঝে আছে, হইল। এবার আসেন অ্যালকোহল ভদ্রলোক কি ধর্মী? অ্যাসিডিক, হ্যাঁ, অম্লধর্মী। আচ্ছা, আমরা কিন্তু মৌলের পর্যায়বৃত্ত ধর্মে পড়ে আসলাম। দেখেন পড়াগুলো কত ইন্টার রিলেটেড, কত কানেক্টেড। আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মে পড়ে আসছিলাম। কি পড়ে আসছিলাম? মৌলের পর্যায়বৃত্ত ধর্মে কিন্তু আমরা পড়ে আসছিলাম যে আমাদের ধাতুর সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে, যখন ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে, যখন ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে, তখন কি হয়? যেমন ধরেন CH3 CH2OH, হ্যাঁ। আচ্ছা, ধাতু ধরেন সোডিয়াম, ধাতুর সাথে বিক্রিয়া করলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, আমরা পড়ছিলাম। এখানে কি হয়? এই CH3 CH2O আর সোডিয়াম এটা আলাদা হয়ে যায় CH3 CH2ONA, এবং কি হয়? এবং হাইড্রোজেন গ্যাস হয়। যদি আমি মিথানল নিতাম, CH3OH নিতাম, তাহলে কি হইতো? ধাতুর সাথে বিক্রিয়া করে কি হইতো? তখন কি হইতো? CH3O আর Na এক হয়ে যেত, CH3ONA আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করত। হ্যাঁ, এর নাম ঠিক আছে সোডিয়াম মিথক্সাইড। এটা হলো সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে? তাইলে আমার অ্যালকোহল ধাতুর সাথে বিক্রিয়া করে যে বিক্রিয়া উৎপন্ন দেয়, ঠিক আছে? ওকে স্যার, আমাদের এই ক্লাসটা কি প্রাইভেট গ্রুপে হইতেছে? প্রাইভেট গ্রুপে হইতেছে না? প্রাইভেট গ্রুপে তোর কথা। জি, মডারেটর চেক দে, মডারেটর একটু চেক দে, প্রাইভেট গ্রুপে তোর কথা। চেক দেন, প্রাইভেট গ্রুপে তোর কথা। কেন পাবলিকলি দেখা যাইতেছে? পাবলিক দেখা গেলেও সমস্যা নাই। কেন পাবলিকলি দেখা যাইতেছে? একটু চেক দেন তো, একটু চেক দেন। পাবলিক দেখা গেলে কি মানুষ একটু ফ্রি জ্ঞান নিল, সমস্যা কি নাকি? আচ্ছা দেখেন, একটু চেক দেন, চালু চেক দেন। এটা কি পাবলিকলি দেখা যাইতেছে? না, পাবলিক গ্রুপে তো আমি দেখতেছি লাস্ট শুধু পোস্টই আছে, জাস্ট আমার আইডিটা দেখাইতেছে, আমার আইডিটাকে দেখাইতেছে লাইভ না ইন বেস্ট সম্ভাবনা ফর রেডিক্যালস প্রাইভেট গ্রুপ। এই দেখ, চালু দেখ, ঠিক আছে না? পাবলিক দেখা যাচ্ছে। হাইড্রোজেন দাতা কিভাবে? এই 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 শুরুতে কি পড়ে আসছি? হ্যাঁ, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তৈরি বেশি অক্সিজেনে ইলেকট্রনকে টান দিলে হাইড্রোজেন প্লাসটাকে প্রতিস্থাপিত করতে পারে। হাইড্রোজেন দান করতেছে না, হাইড্রোজেন দাতা হইতেছে না? অবশ্যই হইতেছে, হাইড্রোজেন তো না H প্লাস। হ্যাঁ, একটু চেক দে পাবলিকলি দেখা যাইতেছে কিনা। পাবলিকলি দেখলে সমস্যা নাই, দেখুক, শিখলে তো আমার সমস্যা কি। কিন্তু বিষয়টা হলো আসলে কি কোনো সমস্যা আছে কিনা, মানে আসলে কি এটা দেখতেছি প্রাইভেটই আছে, আমিও যতদূর বুঝি প্রাইভেটই আছে। ইয়েস, আচ্ছা ডান, ঠিক আছে, ওকে ডান, আচ্ছা
এবার আয়, ধাতুর সাথে গেল, এরপরে কি বলা যায়? ধাতুর সাথে বলার পর আর কি বলা যায়? ক্ষারের সাথে বিক্রিয়া। আমরা জানি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে? হ্যাঁ, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলেন তো? অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে না? লবণ আর পানি উৎপন্ন করে ক্ষারের সাথে বিক্রিয়া। হ্যাঁ, ক্ষারের সাথে বিক্রিয়া। আমরা জানি অ্যাসিড আর বেস বিক্রিয়া করে কি করে? লবণ আর পানি উৎপন্ন করে, লবণ আর পানি উৎপন্ন করে। আচ্ছা, এবারে যেমন ধর CH3CH2OH কার সাথে বিক্রিয়া দিলাম? ক্ষারের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলাম। তখন কি হবে? তখন এই H আর OH মিলা কি তৈরি করে জানেন? H আর OH মিলা তৈরি করে পানি। তাহলে বাকি থাকে কি? CH3CH2ONA, সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, এটা একসাথে লেখেন, আমার মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লিখছি না, একসাথে ONA, সোডিয়াম ইথক্সাইড। তো আশা করি অ্যালকোহল ধাতুর সাথে বিক্রিয়া অথবা ক্ষারের সাথে বিক্রিয়া দিলে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, লুইস অ্যাসিড, আরহেনিয়াসের মতবাদেও অ্যাসিড দুই ভাবেই হয়। হ্যাঁ, দুই ভাবেই হয়। মাস্টার সাকিবে ঢুকলে ডিপিতে পাওয়া যায়, গ্রুপে কেন জানি পাই না। মাস্টার সাকিবে ঢুকলে ডিপিতে পাওয়া যায়, লাইভ পিছনে টানা যায় না, কেন যায় না? আচ্ছা, লাইভ শেষ হলে পারবি। আচ্ছা, আমি দেখবো না সিফাত, এটা একটু দেখবো না রে, আমি দেখবো না, ক্লাস শেষে দেখবো না কি সমস্যা। ফোন থেকে নেওয়া হচ্ছে তাই? আচ্ছা, হ্যাঁ, ইয়েস ইয়েস স্যার। অ্যালকোহলে ওএইচমূলক থাকে, এটাকে ক্ষার লাগে, অ্যাসিড লাগে না। এটাই তো মজা, এইটাই তো মজা। এই জায়গাটাই তো কনফিউজড হওয়া যাবে না। হ্যাঁ, এই জায়গায় কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন, গেল অ্যালকোহল। এবার আমরা আরেকটু কথাবার্তা বলবো। অ্যাসিড তো আমরা সবাই চিনি, কার্বক্সিলিক অ্যাসিড আমরা চিনি, তাই না? অ্যাসিড কি? এবার আমরা একটু দেখবো অ্যাসিড এবং অ্যাসিডের জাতক সমূহ। অ্যাসিড এবং অ্যাসিডের জাতক সমূহ। অ্যাসিড এবং অ্যাসিডের কি স্যার? জাতক সমূহ। যেমন ধরেন আর COOH, এইটা হলো আমার অ্যাসিড, এইটা হলো আমার কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? জি, এইটা হলো আমার কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে আমরা একটু আগে আপনাকে বলছি, আমি একটু আগে আপনাকে বলছি যে এই OH এর হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হইতে পারে, যে এখানে প্রতিস্থাপিত হয়ে একটা আর আসলো, অ্যালকাইল মূলক আসলো। এর মানে কি? এর মানে এটা কি? আর COO, আর না? হ্যাঁ, দেখেন তো, এটা আর COO, আর না? জি। এর নাম কি? এর নাম হলো স্টার। এর নাম কি? এর নাম হলো স্যার স্টার। এর নাম কি? এর নাম হলো স্টার। আবার ধরেন কি হতে পারে? আর সি ডাবল বন্ড ও, এখানে OH টা, এই যে অ্যাসিডটা, হ্যাঁ, এই OH টা প্রতিস্থাপিত, এখানে একটা এক্স আসলো, হ্যালোজেন আসলো। তখন এর নাম কি হবে স্যার? তখন এর নাম হবে অ্যাসিড। তখন এর নাম হবে অ্যাসিড হ্যালাইড। তখন এর নাম হবে কি? তখন এর নাম হবে স্যার অ্যাসিড হ্যালাইড। আবার আসেন, আর সি ডাবল বন্ড ও, তারপরে কি হইতে পারে? এখানে আরেকটা ও আর যুক্ত হলো, আর সি ডাবল বন্ড যুক্ত হলো। এর নাম কি জানেন? এর নাম হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড। মজার না? পড়ালেখা কিন্তু স্যার মজার, পড়ালেখা কিন্তু স্যার মজার। এইচএস এর পর নো পড়ালেখা। আচ্ছা, বিল্লু গান গাইতে স্যার কইস না, তোকে মোটিভেশন দিতেছে, পড়ালেখা কর, তোকে বকতেছে। লার্নিং একটা প্যাশন হিসেবে থাকা উচিত। ইয়েস,
ইয়েস, অনেক মূল্যবান একটা কথা বলছিস, অনেক মূল্যবান একটা কথা বলছিস। পড়ালেখার উদ্দেশ্য একটাই, আত্মার খোরাক, নিজের কি, নিজেকে আপডেট করা, নিজেকে সমৃদ্ধ করা, নিজেকে উচ্চ মননশীল হিসেবে গড়ে তোলা। ঠিক আছে, পড়ালেখা কখনো ব্যবসায়িক পারপাসে, পড়ালেখা কখনো ওই আমার মনে হয় যে এই পরিবেশে ইস্যুতে করা উচিত না, দরকার নেই। পড়ালেখা হবে স্যার আত্মার খোরাক, পড়ালেখা হবে জানার জন্য, জ্ঞানের জন্য, নিজেকে উন্নত করার জন্য। ঠিক আছে, ওকে। তারপর ধরেন এখানে কি যুক্ত হইতে পারে, এখানে অ্যামিন যুক্ত হইলো, ওইসটাকে সরাতে অ্যামিন যুক্ত হইলো, তখন এর নাম কি, তখন এর নাম হলো অ্যাসিড অ্যামাইড। আমরা জানি তখন এর নাম কি, তখন এর নাম হলো অ্যাসিড অ্যামাইড। তাহলে আমরা অ্যাসিড এবং তাদের অনেকগুলা জাতক দেখলাম, আমরা অ্যাসিড এবং তাদের অনেকগুলা জাতককে দেখলাম। দেখেন তো স্যার আপনি কত ঘন্টা ঘুমান? আমার ঘুমের কোনো ফিক্স নাই রে। আমার রুটিনটা বাজে রুটিন। হ্যাঁ, আমার রুটিন ফলো করবি না, এটা সর্বপ্রথম কথা। আমার দেখা গেল কি, এই যে তোদের পড়ানো শেষ করলাম, এরপর ধর একটু কিছু ক্লাস বানাইতেছি, কিছু বই পড়তেছি, এমনি করতে করতে দেখা গেল 4টা 5টা বাজে গেছে, তখন ঘুমাইছি, 8টায় উঠে গেছি। আমার কোনো মানে ফিক্স নাই, কখনো অনেক আগে ঘুমাই যায়, কখনো দেরিতে ঘুমাই, বা কখনো অনেকক্ষণ ঘুমাইতেছি, কোনোদিন আবার দেখা গেল পরপর 2 দিন ঘুমাই নাই। বিশেষ করে পরীক্ষার আগের দিনগুলো এমন হয়, আমার ধর যেদিন পরীক্ষা, পড়ালেখা তার অন্য সময় তো তোদের পড়াই, এগুলাই ব্যস্ত থাকি। তো নিজের পরীক্ষা টরীক্ষা থাকলে তখন কি করি, তখন দেখা গেল আগের 2-3টা তার আমার ঘুমাই না, ওই আগের 2-3 আমি সারা রাত জাগনা থাকি, পড়ি, শুনছে পড়ি, এই আর কি। আমার রুটিনটা বাজে রুটিন, আমার রুটিন ফলো করিস না। আচ্ছা, ওকে, ডান। এবার আসেন এই যে সামারি চাইছেন মিলা, তাকান, RCOOH, আমরা জানি যে COOH এটা মানে হলো কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তো এটা হলো আমার অ্যাসিড। এবার আমি এদেরকে জাতক দেখবো, যেমন এখান থেকে হাইড্রোজেনটা সরে যে একটা অ্যালকাইল মূলক যুক্ত হইলে তখন সেটা যে RCOR, তখন সেটা হয়ে যায় কিন্তু এস্টার, এর একটা অ্যাসিডের জাতক। আবার এখান থেকে OH মূলক সরে যায়, আমরা কিন্তু একটু অ্যালকোহলে পড়ে আসছি, হাইড্রোজেনও কখনো সরতে পারে, পুরো OH কখনো সরতে পারে। OH সরে যে যখন হ্যালোজেন আসে, তখন তার নাম হলো অ্যাসিড হ্যালাইড। যখন এখানে কি হয়, এই যে ওইসটা সরে যে এখানে কি যুক্ত হয়েছে, এই যে RCOO যুক্ত হয়েছে, তখন সেটা কি হয়ে যায়, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তারপর দেখেন এখানে ওই সরে জায়গায় যখন NH2 যুক্ত হয়েছে, হ্যাঁ, এই যে এই পার্টটা যুক্ত হলে অ্যাসিড অ্যানহাইড্রাইড, আর এই পার্টটা যখন যুক্ত হয়েছে তখন সেটাকে বলে অ্যাসিড অ্যামাইড। অ্যামিন যুক্ত হয় তখন সেটার নাম কি হয়ে যায়, অ্যাসিড অ্যামাইড। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, ডান। আমারও রাতে পড়তে ভালো লাগে, অভ্যাস ভালো না রে, অভ্যাস করবি দিনে যত পড়ে পারি, হ্যাঁ, রাত জাগা অভ্যাসটা ভালো না, এটা করা উচিত না। যদিও আমি কারে বলতেছি, আমি নিজে এটা করি, তবুও ঠিক আছে, ডান। এবার আসেন, এবার আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, যে মনে রাখবেন অ্যাসিড অথবা অ্যাসিডের জাতক সমূহ অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। মনে থাকবে, অ্যাসিড বা এদের জাতক সমূহ অ্যালকোহলের সাথে, আমরা পড়তেছিলাম স্যার অ্যালকোহল, আপনি হঠাৎ করে অ্যাসিডে চলে গেলেন, কেন গেলাম এবার বুঝলেন? হ্যাঁ, অ্যাসিড বা এদের জাতক সমূহ অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এস্টার তৈরি করে। যেমন একটা উদাহরণ দেই, ধরেন CH3, এই বেদব, CH3COOH, ঠিক আছে, ওকে। এর সাথে আমি কি যুক্ত করলাম, এর সাথে আমি অ্যালকোহল যুক্ত করলাম, ROH, এটা উল্টায় লিখলাম, কেন লিখলাম এখনই বুঝবেন। এই H আর OH মিলা কি তৈরি করলো, পানি। তাহলে কি থাকে দেখেন তো, CH3C ডাবল বন্ড O, এই পাশে CH3C ডাবল বন্ড O, আর এখানে O, আর এখানে কি আছে, R, তাহলে এখানে আছে OR, আর কি এই পাশে পানি। তাহলে দেখেন তো এইটা কি, CH3COOR, এটা কি অ্যাস্টার না? জি স্যার, এটা কিন্তু অ্যাস্টার, দেখছেন?
এটা কিন্তু একটা অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, অ্যাস্টার তৈরি করছে। এবার ধরেন আপনি কি করলেন, অ্যাসিড হ্যালাইড নিলেন। কি নিলেন? অ্যাসিড হ্যালাইড নিলেন, এর সাথে কারে বিক্রিয়া করলেন? অ্যালকোহল। আমি বলছি অ্যাসিড বা এদের জাতক যারা আছে, একটু আগে যাদের যে ভদ্রলোকটা লিখলাম, হ্যাঁ, এরা যদি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যাস্টার। কিভাবে? চলেন দেখি এখানে কি হবে বলেন, এখানে কি হবে আপনারাই বলেন। CH3COR পাইতে গেলে কি করতে হবে? এখান থেকে X আর এখান থেকে O স্তরে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ও এখানে কি হবে? এখানে HX হবে। এখন X এর জায়গায় আপনি Cl মিএল যা ইচ্ছা দিতে পারেন, হ্যাঁ, Cl দিতে পারেন, ব্রোমিন দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি একবারে দেখাইতেছি। তাইলে বা এখানে আমি একটা Cl লিখবো Cl, আচ্ছা লিখি, Cl দিয়ে লিখি, হ্যাঁ, Cl দিয়ে লিখি, দিলাম Cl, একই কথা, সমস্যা নেই। Cl দিলাম। তাহলে H আর Cl আলাদা হলো, তা থাকছে কি? CH3 C ডাবল বন্ড O, C ডাবল বন্ড, এই পাশে কি থাকতেছে? OR, এই পাশে কি থাকতেছে? OR। বুঝে আসছে কিনা দেখেন তো, এটা কি এস্টার না? জি স্যার, এটা কিন্তু এস্টার। তাহলে অ্যাসিড এবং এদের জাতক সমূহ কি করে? এরা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? এস্টার তৈরি করে। ঠিক আছে, ওকে। আমি তো পড়ালেখা করতে শুধু বিয়ে করার জন্য, নিজের স্বপ্ন হচ্ছে ব্যবসা করার। এটা মেন্টালিটির উপর। ব্যবসা একটা সৎ পেশা, ব্যবসা একটা উত্তম পেশা। আমার মনে হয় পেশার মধ্যে সর্বোচ্চ পেশাই হলো ব্যবসা। আর কি বলে, বিয়ে করার জন্য পড়ালেখা করতে হবে, ঠিক আছে, নিজের উন্নতির জন্য। বিয়ে করার জন্য কিছু পড়ালেখা করা দরকার? বিয়ে করতে তো পড়ালেখা করা নিয়ে কি দরকার? বিয়ে করতে গেলে ভালো মানুষ হয়, রিজিকের ব্যবস্থা কর, বিয়ে করে ফেলা, শেষ, বয়স হয়ে যাবে, শেষ। আচ্ছা, তো কিন্তু যুগটা সমস্যা। এই যুগে বিয়ে করতে গেলে আপনার অনেক যোগ্যতা সম্পন্ন হইতে হবে, তাই না? অনেক বিষয় আছে, এসব নিয়ে কথা না বলাই ভালো। আমাদের এগুলো টপিকও না, আর আমি, আপনারা সবাই জানেন যে আমি বাড়তি বিষয়ে কথা বলতে চাই না। যাই হোক, আচ্ছা, ব্যবসা করে ভালো, ব্যবসা করা ভালো, হ্যাঁ। ওকে, ডান হয়েছে, সবাই বুঝছি? সবাই বুঝছি? যে কোনো অ্যাসিডের সাথে যে কোনো অ্যাসিড বা তাদের জাতকের সাথে, যেমন ধরেন আমি অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে করি, চলেন। CH3 C ডাবল বন্ড O, হ্যাঁ, এর সাথে করবো, চলেন করি। অ্যালকোহল, আচ্ছা OH আমি একটু ঘুরাই লিখলাম, এবার OH আমি লিখলাম, হ্যাঁ, কোনো সমস্যা তো নাই, না কেন লিখলাম এখনই বুঝবেন। এবার দেখেন এই অংশটা আর OR চলে গেল, তাহলে কি এখানে কি হইতেছে? আর C ডাবল বন্ড O, তবে কি হইতেছে? আচ্ছা, এখানে CH3 C ডাবল বন্ড O আর এই OH-টা একসাথে যাবে, তাহলে এই পাশে থাকতেছে আর, এখান থেকে আমি যদি H-টাকে নেই, তাহলে এখান থেকে যাবে CH3 C ডাবল বন্ড O, তাহলে CH3 C ডাবল বন্ড OH, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পাশ থেকে কি থাকতেছে? আর C ডাবল বন্ড OR। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা? কিচ্ছু না। এই ধরেন আর C ডাবল বন্ড O, আর এই আর গেল, আর এখান থেকে CH3 C ডাবল বন্ড O আর OH গেল, হ্যাঁ, একই ইচ্ছা, সমস্যা নেই। দেখেন, হ্যাঁ, দেখেন। ওকে, আজকাল কাছে লজ্জা করে শিখার এসব কথা বলতে। আচ্ছা, কি আর করার। তুমি 26 ব্যাচ, কেটে 26 ব্যাচ, সিফাত আছে 26 ব্যাচ, শুধু
ওই ছয় বুঝছি, ওই ছয় বুঝছি। আচ্ছা, ওটা অন্য সিফত, ওই তুমি বলি ছয় বুঝছি না। এবারে কামের পরে আসি। স্যার যে কোনো অ্যাসিড মানে HCl দিয়ে বিক্রিয়া করলে তা হবে না, তাই না? না না না, জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, বেসিক জাতক সমূহ, হ্যাঁ আমি যেগুলো লিখছি এগুলা। এবার আসেন একটা মজার টপিক, এবার লিখি জোস কনসেপ্ট। এবার আমরা পড়বো একটা জোস কনসেপ্ট। জোস কনসেপ্ট এই বিক্রিয়াটা আমরা পড়ে আসছি, কিন্তু ওইটা নিয়ে একটু কথা আছে। এই বিক্রিয়াটা আমরা পড়ে আসছি, ওইটা নিয়ে একটু কথা আছে। চলেন আমরা কথা বলি। কথাটা হইলো, আমি আপনাদেরকে বলছিলাম অ্যালকোহল ভদ্রলোক পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে, মনে আছে? অ্যালকোহল পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে, মনে আছে? না ভুলে ফেলেছেন? ভুলে ফেলেছেন। চলেন দেখি। CH3 CH2OH অ্যালকোহল কার সাথে বিক্রিয়া করবে? সালফিউরিক, পানির সাথে বলছি, সরি সালফিউরিক অ্যাসিডের সাথে। আমরা কিন্তু সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত আগে থেকে জানি, হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত আমরা সব আগে থেকে জানি না? এরকম না, H2SO4, জি স্যার, হ্যাঁ আমি দেখাইছিলাম এই একটা পোর্শন হয়, একটা পোর্শন এটা প্লাস, এই পোর্শন হয় মাইনাস, মনে আছে? এর একটা বিক্রিয়া পড়াইছিলাম। তাইলে আমি বলতে পারি যে সালফিউরিক অ্যাসিডকে লেখা যায় H প্লাস একটা পার্ট আর OSO3H এইটা আরেকটা পার্ট, তাই না? জি। এখন কি হয়, এখন এই OH আর H মিলা হয় পানি, আর কি হয় CH3 CH2 আর কি OSO3H, এই পোর্শনটা যুক্ত হয় আর এই পাশে কি হয় পানি, মনে আছে? দেখেন দুই স্টেপে হয়, পড়াইছিলাম, হ্যাঁ এখানে সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে, পানিকে অপসারিত করে, তাই না? পড়ছিলাম, কিন্তু অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি পড়াইছিলাম। তাহলে এই যে অ্যালকোহল H2SO4 একটু ভেঙে লিখলাম H প্লাস আর OSO3H মাইনাস, এই H আর OH মিলা করলে হলো পানি, আর এই CH3 CH2 আর এই পোর্শনটা একসাথে যুক্ত হইলো। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি, তাই না? জি স্যার, লাস্ট রিঅ্যাকশনের সামারি প্লিজ। এই দেখ লাস্ট রিঅ্যাকশনটায় CH3C ডাবল বন্ড O এর সাথে OH যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে গেছে? কার্বক্সিলিক অ্যাসিড। আর এই যে RC⋯O আর এই আরটা যুক্ত হইতে কি তৈরি করছে? এস্টার। কি তৈরি করছে? এস্টার। আমি তো এটাই পড়াইতেছিলাম যে অ্যাসিড বা এদের জাতক গুলা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে, এই আর কি। বুঝছেন না? এবার আশা করি বুঝছেন। এই সামারি, এই দেখ এই বিক্রিয়া তো পড়াইছি, এমন করছ কেন? অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড, এটা হলো H2SO4 এর একটু ভাঙা লিখছি H প্লাস আর HSO, এই যে এটা থাকে না, তো এটাকে কি লিখছি? H প্লাস আর OSO3H মাইনাস, OSO3H মাইনাস আকারে লিখছি, হ্যাঁ আচ্ছা আগে দিতেছি, গাঠনিক সংখ্যা দেখে দিতেছি। সালফিউরিক অ্যাসিড এই H2SO4, তাই না? H2SO4 এখান থেকে H পোর্শনটা আলাদা করলাম আর এই পোর্শন আলাদা করলাম, ইলেকট্রন এদের টান দিলে এটা আংশিক ঋণাত্মক, এটা ধনাত্মক, তাহলে H প্লাস আর OSO3H মাইনাস। হ্যাঁ এবার কি হলো, এই সালফিউরিক অ্যাসিডের H প্লাস পোর্শন আর OH মিলা কি তৈরি করছে? পানি তৈরি করছে। আর এই যে বাকি যে অংশটা থাকে একসাথে যুক্ত করে দিলাম। এখন তো আশা করি বুঝতে পারছি সালফিউরিক অ্যাসিড নিরোধক কেন? সালফিউরিক অ্যাসিড এই যে যখনই সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম এখান থেকে পানিটা সরাই দিল না, পানি নিরোধিত করলো না, তাহলে অবশ্যই সে নিরোধক। হ্যাঁ অ্যালকোহল থেকে পানি নিরোধিত করলেই না অ্যালকিন পাওয়া যায়। এরে আল্লাহ, সব খায় ফেলাইছে। এই CH3 CH2OH, ঠিক আছে? এখান থেকে আমি অ্যালকিন বানাইতে চাই, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এখান থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কি? CH2 ডাবল বন্ড CH2, তাই না? জি। এখানে কার্বন কয়টা? 2টা। এই পাশে কার্বন কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন 3 আর 1 কয়টা? 4 আর 2 কয়টা? 6টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2 2 4টা। তাহলে এইখানে হাইড্রোজেন আছে 6টা আর এখানে হাইড্রোজেন এখানে লাগবে হলো 4টা, তার মানে এখান থেকে 2টা হাইড্রোজেন সরাই দিতে হবে। তাহলে 2টা হাইড্রোজেন
দুইটা হাইড্রোজেন, আর কি সরাইতে হবে, এখানে একটা অক্সিজেন আছে, এটা সরাই দিতে হবে। তার মানে এখানে একটা পানি বেশি আছে। আমি যদি অ্যালকোহল থেকে পানি সরাইতে পারি, 1 মোল পানি সরাইতে পারি, কারণ এখানে 2টা কার্বন, এই পাশে 2টা কার্বন, এখানে 6টা হাইড্রোজেন আছে, লাগবে আমার 4টা। তার মানে এখানে 2টা হাইড্রোজেন সরাইতে হবে, একটা অক্সিজেন সরাইতে হবে। মানে এখানে একটা পানি সরাইতে পারলে আমার অ্যালকিন হয়ে যাবে। আর এটা সরানোর জন্য কারে যুক্ত করা হয়? সালফিউরিক অ্যাসিড পানি নিরোধক হিসেবে কাজ করে, পানিরে সরাই দিয়ে নিজে আগের মতো আলাদা হয়ে যায়। হ্যাঁ, তাইলে পড়াইছিলাম কিন্তু 2টা স্টেপে হয় বিক্রিয়া। আল্লাহ আল্লাহ, অ্যালকিন প্রস্তুতে পড়াইছিলাম। শিক্ষক হচ্ছে নিজের বাবার মতো। ইয়েস, আমার বিয়ে করার প্রয়োজন হলে আমি আমার বাবার কাছে বলতেই পারি। অবশ্যই, আসলে আমাদের সমাজে বিয়েটা কোনোভাবে দেখা হয়। ইয়েস, অথচ অল্প বয়সে বিয়ে করলে একটা ছেলে মেয়ে তাদের চরিত্রকে হেফাজত রাখতে পারে। অবশ্যই তার নিজের ধর্ম। ইয়েস ইয়েস, একদম পুরাপুরি একমত, পুরাপুরি একমত। হ্যাঁ, যুগ ফ্যাক্ট না, যুগ যাই আসুক, এই যুগ কি যে আমার হিসাব দিবে? আমি যখন কবরে যাবো, এই যুগ যায় বলবে আচ্ছা ও তো আমার যুগে জন্মগ্রহণ করছে, ওরে মাফ করে দেন, তো 2 যুগে আমার দোষ। কখনো বলবে না। ওই আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত হিসাব তো একই রকম হবে, তাই না? কারোর জন্য তো কম বেশি না। আল্লাহ তো ন্যায় বিচারক, আল্লাহ উত্তম বিচারক, তাই না? জি, তাহলে যুগের দোষ দিয়া যুগ কিছুই না। আপনি বলবেন যে আল্লাহ ওই জামানায় বা এই যুগে তো আমার অবস্থা, বিয়ে তো সহজ ছিল না, থাকবে না, বলেই গেছে, হাদিসে বলেই গেছে, তাই না? যে শেষ জামানায় কি হবে? জেনা হবে সহজ, বিয়ে হবে কঠিন, স্বাভাবিক, এটাই হবে এই যুগে। হ্যাঁ, শেষ জামানায় বিয়ে কঠিন হবে, এটাই স্বাভাবিক। এখন বাকিটা আমাদের উপর, আমাদের ফ্যামিলির উপর, মেন্টালিটির উপর, তাই না? আমাদের চেষ্টা করতে হবে সর্বোচ্চ ভাবে আমাদের ধর্মের পথে থাকতে। যে ধর্মের আছি না কেন, ঘুরে ফিরে সবাই উত্তম চরিত্রের জন্যই বলে, তা আমাদের উত্তম চরিত্রটা ধরে রাখতেই হবে। আর বিয়ে আগে করলে, উপযুক্ত বয়স হওয়া মাত্র বিয়ে করে ফেললে অনেক চিন্তা ভাবনা, অনেক ধরনের কুকর্ম, আকাম টাকাম সব থেকে দূরে থাকা যায়, নিজের চরিত্র হেফাজত থেকে। অবশ্যই ভালো কথা বলছে, খুব ভালো কথা বলছে, এটা উচিত, এটা উচিত। ইয়েস, নিরোধক বিক্রিয়া। আচ্ছা, ডান। ওকে, এবার আসেন জোস কনসেপ্টে ছিলাম। এটা মুসি, এটা তো করাইছি আগে, এটা মুসি, এটা তো বুঝাইলাম। এটা মুসি, এটাও মুসি, এগুলো সব পড়াইছি আগে, একদম পিরামু কিন্তু না পারলে এগুলা। এবার খেলাটা কোথায়? খেলাটা এর পরের যে স্টেপ আছে, এখানে একটা প্যাচ আছে, এখানে একটা প্যাচ আছে। এখানে অ্যালকিন হবে নাকি ইথার হবে? প্যাচটা এই জায়গায়, নাকি ইথার হবে? প্যাচটা এই জায়গায়। আমি তো আপনাদেরকে অ্যালকিনের সময় পড়াই দিছি অ্যালকিন হবে, কিন্তু শর্ত আছে, বিষয় আছে। খেয়াল করেন, এখান থেকে 2টা বিষয় আছে, 2টা বিষয় আছে। আচ্ছা, একটা হইলো অ্যালকোহল বেশি থাকলে, ধরেন এই বিক্রিয়াটায় আপনার অ্যালকোহলের পরিমাণ বেশি আছে, অ্যালকোহলের পরিমাণটা বেশি আছে। এখানে কি অ্যালকোহল আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া না? জি স্যার, অ্যালকোহল আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া। তো অ্যালকোহলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে একটা ঘটনা ঘটে, আর সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকলে আরেকটা ঘটনা ঘটে। তো প্রথমে আমরা অ্যালকোহলের পরিমাণ বেশি থাকলে কি হয় সেটা দেখব। যখন অ্যালকোহলের পরিমাণ বেশি, এই যে আমার এটা তৈরি হয়েছিল না? জি স্যার, এটা তৈরি হয়েছিল। লিখিও এটা CH3 CH2OSO3H। এবার পরিমাণ বেশি কার? অ্যালকোহলের। অ্যালকোহলটা লিখি CH3, আচ্ছা একটু ঘুরাই লিখি, OH CH2 CH3। এবার একটু দেখেন এখানে কি হবে, একটু দেখেন কি হবে, ভালো মতো দেখেন। এই OSO3H এই পার্টটা এখান থেকে হাইড্রোজেন নিয়ে কি তৈরি করে ফেলে? H2SO4। কি তৈরি করে ফেলে? H2SO4। তাহলে বাকি থাকতেছে কি? CH3 CH2 লিখি, CH3 CH2। দেন এই পাশে কি বাকি থাকতেছে দেখেন, এই OSO3H এখান থেকে শুধু হাইড্রোজেনকে নিছে। কাকে নিছে? শুধু হাইড্রোজেন ভদ্রলোককে নিছে। হ্যাঁ, শুধু কাকে নিছে? শুধু হাইড্রোজেন ভদ্রলোককে নিছিল, তাই না? এই এখানে একটা হাইড্রোজেন দিলেই তো সালফিউরিক অ্যাসিড। জি, ওটা কিন্তু রয়ে গেছে। ও আর কি থাকতেছে এই পাশে? আবার CH2 CH3। দেখেন তো খেলা, মজার একটা খেলা হয়ে গেছে না এই জায়গাটা? একটু সুন্দর করে লিখি। এখানে দেখেন তো এটা ইথার হয়ে গেছে না?
আর ও আর, এটা কি ইথার উৎপন্ন হয়ে গেছে না? ইথার হয়ে গেছে না? জি। তার মানে এই বিক্রিয়াটায় অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের যখন বিক্রিয়া ঘটাবো, তখন যদি অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে তখন আমার কি উৎপন্ন হয়? ইথার উৎপন্ন হয়। এখানে টেম্পারেচার লাগে কত জানেন? এর টেম্পারেচার লাগে 140 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর যদি এই বিক্রিয়াটায় আমার সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, আমার কার পরিমাণ বেশি থাকে? সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, তখন আমার কি হবে? যদি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তখন কি হবে? চল লিখি, আগে যা আছে তুলি। মুখস্থ কিন্তু করাইতেছি না কিছু স্যার, হ্যাঁ মুখস্থ করাইতেছি না, একদম বুঝায় বুঝায় নিজের মতো করে শেখাইতেছি বিক্রিয়া করা। সালফিউরিক অ্যাসিড লিখি। সালফিউরিক অ্যাসিড মানে কি বলেন? H2SO4 মানে এইচ ও SO3H, তাই না? এর সাথে বিক্রিয়া। এখন কি হবে দেখেন, এইটার সাথে এই অংশটা যুক্ত, তাহলে আমার এই যে কার্বনটা আছে এখান থেকে এই কার্বনটা থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়, হইলে কি হয়? CH2। আর এইখান থেকে এই CH2 এই কার্বনের এই পার্টটা আলাদা হয়ে যায়, তাহলে এখানে থেকে CH2। দেখেন এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, এই কার্বন থেকে এই যে OSO3H পার্টটা সরে গেছে, তাহলে দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে না? জি। তাহলে এখানে হবে একটা বন্ধন। আর এই যে তোমার এই পার্টটা, এটা ওই পাশে যে কি তৈরি করবে? সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে। তাহলে দেখেন কি তৈরি করলো? কি তৈরি করলো? দেখেন অ্যালকিন। কি তৈরি করলো? অ্যালকিন। আর এখানে কি তৈরি করছিল? ইথার। তাহলে সেম বিক্রিয়া এখানে টেম্পারেচার হলো 180 ডিগ্রি বা 170 ডিগ্রি লেখা যায়, হ্যাঁ। তাহলে এইখানে দেখেন সেম বিক্রিয়া, যখন অ্যালকোহল বেশি তখন কিন্তু ইথার তৈরি করছে, আর যখন সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তখন অ্যালকিন তৈরি করছে। আশা করি বুঝাইতে পারছি। পরীক্ষায় প্যাচ লাগাই দিতে পারে যে এই বিক্রিয়ায় এখানে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, অতিরিক্ত অ্যালকোহল থাকলে, অ্যালকোহলের পরিমাণ বেশি থাকলে তখন কি হবে? তখন হবে ইথার। আর যদি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তখন কি হবে? অ্যালকিন। আশা করি বুঝাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। ওইটা ফ্যাক্ট না, হ্যাঁ 2 মোল 10 মোল যা হোক না কেন এটা ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হলে এই দুটো দেখাই দেওয়া, সালফিউরিক অ্যাসিড তো হইতেই থাকবে, ওইটা ফ্যাক্ট না। হ্যাঁ ওইটা সমস্যা নাই, আপনার ওইটা কোনো সমস্যা নেই, ওইটা আপনি মাথায় নেবেন না। সবাই বলেন বুঝছেন কিনা? সবাই বলেন বুঝছেন কিনা? বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার সবাই না? ওকে, সবাই ক্লিয়ার। ওকে ডান। এবার আসেন পরের পার্ট। অ্যালকোহলের শনাক্তকরণ, অথবা আরেকভাবে আসতে পারে অ্যালকোহল ও ইথারের পার্থক্যকারী বিক্রিয়া। অ্যালকোহল ও ইথারের পার্থক্যকারী বিক্রিয়া। অ্যালকোহল ও ইথারের কি বিক্রিয়া? অ্যালকোহল ও ইথারের পার্থক্যকারী বিক্রিয়া। ঠিক আছে, ডান। ওকে, খেলা কই চলেন দেখি। অ্যালকোহল CH3 CH2OH এর সাথে কি যুক্ত করতেছি? PCl3। একটা রমেশটা নেই, আরো সোজা ROH দিয়ে বুঝাই। ROH যুক্ত এর সাথে আমি যদি PCl5 যুক্ত করি কি হয়? আমি পড়াইছি কি পড়াইছি? RCl POCl3 এবং HCl তৈরি হয়।
একবারে পড়ালাম কেন, এখানে তাহলে আপনার আর এর জায়গায় যে কোনো অ্যালকেল বসে করতে পারবেন, একদম মেইনটা দিয়ে বুঝাই দিতেছি। আবার ধরেন ইথার মানে কি, আর ও আর, তাই না জি, এর সাথে যখন আপনি PCl5 এর বিক্রিয়া ঘটাবেন তখন কি হবে জানেন, তখন হবে 2RCl এবং POCl3। তাইলে অ্যালকোহলের সাথে যখন আপনি PCl5 এর বিক্রিয়া ঘটান তখন RCl, POCl3, HCl, বারবার পড়াইছে, আজকে শুরুতেও পড়ে আসছে। আর যখন আরো আর এর সাথে বিক্রিয়া ঘটাবেন, তো ইথারের সাথে বিক্রিয়া ঘটাবেন PCl5 এর, তখন 2 মোল RCl এবং POCl3 হয়। তার মানে পার্থক্যটা হইলো অ্যালকোহলের সাথে যদি PCl5 এর বিক্রিয়া ঘটায় তাহলে HCl উৎপন্ন হয়, আর ইথারের সাথে যদি PCl5 এর বিক্রিয়া ঘটায় তাহলে HCl উৎপন্ন হয় না। খেলাটা এই জায়গায়, ঠিক আছে, পার্থক্যটা এইটুকুই। ওকে, এবার দেখেন একটা পাত্র, কোন পাত্র, বিয়ের পাত্র না, কিছু রাখার পাত্র, একটা পাত্র। এই পাত্রের ভিতর, হ্যাঁ, এই পাত্রের ভিতর হয় অ্যালকোহল আছে অথবা ইথার আছে, হয় অ্যালকোহল আছে অথবা ইথার আছে। আমি কি করলাম, এই পাত্রের ভিতর প্রথমে PCl5 যোগ করলাম। এই পাত্রের ভিতর যখন আমি PCl5 যোগ করব তখন বিক্রিয়া হবে। এখন অ্যালকোহল থাকলে এই বিক্রিয়া দিবে, আর যদি ইথার থাকে তাহলে এই বিক্রিয়া দিবে। তুমি কি আমি কি জানি কোনটা, না আমি জানি না, আমরা ওটাই শনাক্ত করতেছি। এবার কি করব, এবার এর মধ্যে অ্যামোনিয়া দিব। কি দিব স্যার, অ্যামোনিয়া। অ্যামোনিয়া কেন দিব, আপনারা ছোটবেলায় পড়ছেন অ্যামোনিয়া HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে, সেই ছোট্টবেলা থেকে পড়ছে না, পড়ছে। এবার খেলাটা এই জায়গায়, যদি দেখেন প্রথমে এখানে একটা পাত্রের ভিতর হয় অ্যালকোহল আছে না ইথার আছে, আপনি জানেন না, তাহলে এটা অ্যালকোহল শনাক্তকরণ হইতে পারে, অ্যালকোহল বা ইথারের পার্থক্য করে বিক্রি হইতে পারে। এখন আপনি অ্যালকোহল না ইথার এটা জানেন না, এটা বুঝবেন কিভাবে, প্রথমে PCl5 যোগ করবেন। PCl5 যোগ করার পরে আপনি কি যোগ করবেন, অ্যামোনিয়া। অ্যামোনিয়া যোগ করার পর আপনি যদি দেখেন সাদা ধোঁয়া, আপনি যদি দেখেন সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া উৎপন্ন হইছে। যদি দেখেন সাদা ধোঁয়া উৎপন্ন হইছে, সাদা ধোঁয়া উৎপন্ন হইতে গেলে কারে দরকার, HCl দরকার। কারে দরকার, সাদা ধোঁয়া উৎপন্ন হইতে গেলে HCl দরকার। তার মানে সাদা ধোঁয়া উৎপন্ন হইছে মানে HCl পাইছে এখানে, আর HCl কার সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হয়, অ্যালকোহলের সাথে। তার মানে সাদা ধোঁয়া উৎপন্ন হওয়া মানে এখানে কে আছে, এখানে অ্যালকোহল আছে। কে আছে, অ্যালকোহল আছে। আর যদি দেখেন আপনি এখানে NH3 দেওয়ার পর সাদা ধোঁয়া উৎপন্ন হয় নাই, সাদা ধোঁয়া উৎপন্ন হয় নাই, না হওয়া মানে কি, এখানে কে ছিল, এখানে ইথার ছিল। কে ছিল, ইথার ছিল। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। স্যার ফার্স্টটা সামারি প্লিজ, কোনটা রে, কোনটা, ওই কোনটা, প্রথমটা, এটা তো শুরুতে পড়ে আসছি, এটা জিগেলে মাথা ফাটাই দেবো। কই গেল, ওই যে পড়ে আসছি না, অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে কি করে, অ্যালকাইল হ্যালাইড POCl3 আর HCl তৈরি করে। হ্যাঁ, এটা কিন্তু আগের ক্লাসেও পড়াইছি, মাইট ডেমো। রিভিশন করছ না রে, রিভিশন করছ নাই। ROH PCl5 এর সাথে বিক্রিয়া করে RCl, POCl3 আর HCl তৈরি করে। আর ROR PCl5 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, 2RCl এবং POCl3 উৎপন্ন করে। এবার বিষয়টা হলো এটা কেন শনাক্তকারী বিক্রিয়া, মনে রাখবেন আমার ROH বা ROR দুইজনই PCl5 এর সাথে বিক্রিয়া করে। জি স্যার, দুইজনই PCl5 এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল HCl উৎপন্ন করে, আর ইথার HCl উৎপন্ন করে না। এইখানেই খেলা। আমি যদি এই দুইজনের বিক্রিয়ার পরে অ্যামোনিয়া যোগ করার পর যদি দেখি সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে, অ্যামোনিয়া HCl এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে। জি স্যার, তাহলে আমি যদি দেখি অ্যামোনিয়া যোগ করার পর সাদা ধোঁয়া পাইছি, অ্যামোনিয়া যোগ করার পর আমি যদি দেখি সাদা ধোঁয়া পাইছি, তার মানে সেখানে HCl ছিল, আর HCl থেকে কে থাকলে, অ্যালকোহল থাকলে, তার মানে সেটা অ্যালকোহল। আর যদি দেখি আমি সাদা ধোঁয়া পাই নাই, তার মানে সেখানে কে ছিল, ইথার ছিল। বুঝছস, আগের পেজের ফার্স্টটা
এটা কি এখানে এটা না আবার ডিটেলসে বললাম আগের পেজে ফার্স্ট আমার কি এই লাইনটা না এইটা এই দেখ অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড এইচ আর ওএইচ মিলে এখানে পানি তৈরি করছে আর CH3 CH2 আর এই পার্টটা মিলে এক হয়ে গেছে। এবার অ্যালকোহল বেশি থাকলে যে প্রথমটা তো এইটা অ্যালকোহল বেশি থাকলে কি হবে ওই যেটা আছে সেটা তো আমি লিখলাম তার সাথে অ্যালকোহলের পরিমাণ বেশি তার মানে আরো অ্যালকোহল আছে লিখলাম। এখানে কি হয় এখানে এই যে অ্যালকোহলের এইচ আর এই OSO3H তাহলে H2SO4 না এইটা আলাদা হয়ে যায় তাহলে বাকি থাকে কি CH3 CH2 এখানে একটা অক্সিজেন থাকে আর এই পাশে থাকে CH2 CH3 তাহলে আর ও আর না তাহলে এটা কি ইথার না জি স্যার তার মানে এটা ইথার। ঠিক আছে আশা করি বুঝছি ওকে আশা করি বুঝছি। বুঝছস কিনা এবার বল বুঝছস কিনা বল এবার বুঝছস ওকে ডান। আমি চুপ থাকলে সবাই পড়াশোনা করে আর আমি কমেন্ট করলে সবাই পড়া বাধাই তেরি হিরো রে আমার হিরো। স্যার অ্যালকোহল বৃদ্ধি ইয়েস অ্যালকোহলের পরিমাণ যদি বেশি থাকে তখন হইলো আমার ইথার হয় আর যদি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে হ্যাঁ তখন আমার হবে অ্যালকিন। ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি ওকে ওকে। এবার আসেন আজকের আমাদের লাস্ট টপিক এই লুকাস বিকারকের সাহায্যে কিসে মেমো করো কেন চুপ লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত। আচ্ছা ওকে এবার অ্যালকোহল তো আমরা সবাই চিনি অ্যালকোহলের মধ্যে ভ্যারাইটি আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আমের মধ্যে আবার ফজলি আম হিমসাগর আম আম্রপালি অনেক আছে না ক্যাটাগরি আছে না আছে। তো এর আগেরটা আমরা অ্যালকোহল আর ইথারের মধ্যে বা অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া পড়লাম ওইটা হলো অ্যালকোহল শনাক্তকরণ এভারেজ। এবার আমরা 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করবো। হ্যাঁ এবার আমরা পুরো ভ্যারাইটি শনাক্ত করবো যে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল না 2 ডিগ্রি না 3 ডিগ্রি। অ্যালকোহল বলতে তো এভারেজ সবাই বোঝায় ওভারঅল সবাইকে বোঝাইতেছে কারণ সেটা কত ডিগ্রি সেটা শনাক্তকরণ করবো কার সাহায্যে লুকাস বিকারকের সাহায্যে। হ্যাঁ ওকে মজার একটা বিক্রিয়া চলেন করি। রাতও কালো আমিও কালো চশমাও কালো হারে এই দুষ্টাপানি করিস না। আমরা জানি ROH HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে RCl আর কি তৈরি করে পানি তৈরি করে। এই চিল্লাচিল্লি করে না। আচ্ছা তাহলে অ্যালকোহল HCl এর সাথে বিক্রিয়া করে RCl এবং কি উৎপন্ন করে পানি তাই না জি। ধরেন কিসে কি আমি পড়াইতেছি না পড়াইতেছি এই যে কতগুলা মানুষ এই যে তাকাও ওই দুষ্টামি করে আবার কতগুলা মানুষ তোমার জন্য ডিস্টার্ব হইতেছে দুষ্টামি করলে হবে। ওই দেখো সবাই হাই দিয়ে দাও হাই দাও দুষ্টু নাম করে যাও ওই কোনায় চলে যাও একদম কোনায় চলে যাও কোনো কথা বলবো না। আচ্ছা এবার আসি ওই দেখো কইতে দেখাই দিছি। আচ্ছা এবার আসেন চুপ আসছো রুমে এখন চুপ তাকাও সবাই আমরা দেখাই। প্রথমে 3 ডিগ্রি অ্যালকোহল লিখি কি লিখবো 3 ডিগ্রি অ্যালকোহল COH
CH3, ওই যে আমার পাশে থাকা লাগবে, CH3, এই যে আলফা কার্বনের সাথে সরাসরি 3টা কার্বন যুক্ত, তার মানে এটা কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এর সাথে আমি যখন HCl যোগ করব এবং কন্ডিশনাল এখানে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দিতে হবে। হ্যাঁ, যখন দিব দেখ কই চলে আসছে, বাইরে বের করতে হবে। এখানে বসো। আচ্ছা, এবার দেখো যখন যোগ করবো তখন কি হবে? আমরা সবাই জানি এই OH আর H মিলে পানি উৎপন্ন করবে। তাহলে বাকি থাকতেছে কি? CH3 আর কি আসতেছে? Cl আসতেছে। আর ওই পাশে কি হইতেছে? ওইটা আবার গুতায়, ক্যামেরা গুতায়। এই হলো সমস্যা। ওগুলো জানতে কস, ওরা আনলে তো সুস্থ থাকবো না। এই যে বিক্রিয়া, ইয়েস, ROH এই সেল সাথে বিক্রিয়া করে আর Cl আর পানি উৎপন্ন করছে। আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, CH3 HCl, চলো পায়ে কামড়াইতেছে, কি একটা অবস্থা। মায়ের ফ্রেমিং সরাই দিছে? ফ্রেমিং ঠিক আছে না সরাই দিছে? ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, মিনি, ওর নাম হলো মিনি, ইয়েস, ওকে। চুপ। অ্যালকোহল, CH3 CH2Cl। হয়তো ডিস্টার্ব করতেছে কিন্তু। HCl, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। আর হবে পানি। আচ্ছা, সবাই একটু তাকাই, খেলাটা একটু এবার বুঝি। এই বিক্রিয়া আমরা জানি 3 ডিগ্রি অ্যালকোহল HCl সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকেল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকোহল HCl সাথে বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যালকেল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকেল হ্যালাইড HCl সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকেল হ্যালাইড তৈরি করে। এই বিক্রিয়া আমরা বুঝি। খেলাটা কোথায়? খেলাটা হলো লুকাস বিকারককে আগে এটা বুঝতে হবে। মনে রাখবেন কই লিখবো, এই সাইডে লিখি, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl এর দ্রবণ একসাথে, এটাকে বলা হয় লুকাস বিকারক। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর যে কনসেন্ট্রেশন, এটাকে একসাথে কি বলা হয়? লুকাস বিকারক। দেখেন এই যে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড HCl কে একসাথে না লুকাস বিকারক, এই যে লুকাস বিকারক। তো খেয়াল করেন, এই লুকাস বিকারকের উপস্থিতিতে আমি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি লুকাস বিকারক দেই, হ্যাঁ 3 ডিগ্রি অ্যালকোহল তার সাথে যদি লুকাস বিকারকের বিক্রিয়া ঘটাই, যদি দেখি আমার ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ বিক্রিয়াটা হয়ে গেছে, তখন সেটা মনে রাখবেন 3 ডিগ্রি অ্যালকোহল। যদি দেখেন বিক্রিয়াটা 5 থেকে 10 মিনিট পর হইতেছে, তখন বুঝুন সেটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি দেখেন হইতেছে না, অনেক ধীর প্রসেস, লং টাইম লাগে, তখন মনে রাখবেন সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে খেলাটা কোন জায়গায়? যদি ইনস্ট্যান্ট বিক্রিয়াটা হয়ে যায় তখন সেটা 3 ডিগ্রি অ্যালকোহল, যদি 5 থেকে 10 মিনিট পরে হয় সেটা হলো 2 ডিগ্রি, আর যদি অনেকক্ষণ পরে হয় তখন সেটা হলো কি 1 ডিগ্রি। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। সবাই বলেন বুঝছেন কিনা? বলেন সবাই বুঝছেন কিনা? বিড়ালটা ক্ষুধা লাগছে না? আরে না, ক্ষুধা লাগে না, খাবার যে সব সাজানো সামনে, ক্ষুধা লাগে নাই।
বলেন সবাই বুঝছেন কিনা? আমি পাইছি হইলো অ্যাডপশন পোস্ট দেয় না, অ্যাডপশন পোস্ট দেয়, ওইখান থেকে একটা দেখলাম যে ছোট্ট পিচ্ছি হইছে, আমার একজন কাছের একজন আমার আবার পাঠাইলো, পরে ওইখান থেকে যাই আনতে গেছি, পরে যাই দেখি ওই মণিপুর স্কুল তো তোরা চিনোস ঢাকায়, তাই মণিপুর স্কুলের ওই আমার এক স্টুডেন্ট রিটেনের, পরে ওর কাছ থেকে নিয়ে আসছিলাম। হ্যাঁ, আর ওই একদম ছোট থেকে তো আমার কাছে, এই কারণে একদম ধর আমারই ওর সবকিছু মনে করে, একদম বাপের মতো মনে করে আমারে। এই আনাইছে যে অ্যাটেনশন সিক করতে, আর কিচ্ছু না, আনাইছে যে ওর সাথে আমি সময় দিতেছি না, এই দৌড়াদৌড়ি করতেছে। সবাই বলেন বুঝছেন কিনা, বলেন বলেন বুঝিয়েছেন কিনা? এই সবাই দেখেন, ওই যে ব্যায়াম করতেছে, দৌড়াদৌড়ি, দুষ্টামি, শুধু দুষ্টামি। এক মাইর দিব, মাইর দিব। এই তাড়াতাড়ি বলেন সবাই বুঝছেন কিনা, সবাই বলেন বুঝছেন কিনা? অ্যালকোহল মোটামুটি শেষ, এখন একটা পার্ট আছে জারণ। তো অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড কিটোন, তারে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড, একটা পোর্শন আছে, একটা গ্রাফের মতো আছে। ওই পার্টটা এখানে পড়াবো না, ওই পার্টটা একটু লিঙ্ক করে অন্যটার সাথে পড়াবো, ঠিক আছে? ডান। তো সবাই আশা করি বুঝতে পারছি। তাহলে মোটামুটি আমাদের অ্যালকোহল কি বলে, মোটামুটি মনে করেন আমাদের ইয়ে শেষ, কি বলে, অ্যালকোহল পার্টও শেষ। আমরা অ্যালডিহাইড কিটোন আর অ্যালকোহলে জারণ পার্টটা পড়বো, পরে ওটা আলাদাভাবে পড়বো। তো ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হইতেছে। আর তোরা কিছু মনে করিস না, আমি তো বললাম আমি যতটা পারি আগাইতে চেষ্টা করব, টেনশনের কিছু নাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাইকে আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।